সভ্যতা বলতে কিছুই ছিল না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের দায়িত্ব দিয়া এই কোরআন দিয়ে আল্লাহ পাক দায়িত্ব বুঝিয়ে দিয়ে বলেছেন যে আপনাকে এই পৃথিবীর মধ্যে পাঠানোর উদ্দেশ্য হলো আপনি যারা পথহারা মানুষ তাদেরকে আপনি সঠিক পথের সন্ধান দিবেন, আপনি তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসবেন। এখন এই হেদায়েতের পথে আনতে হলে, মানুষকে নিয়ে আসতে হলে কি প্রয়োজন? একটা দলিল প্রয়োজন। দলিল ছাড়া তো কোনো কথা বলা যাবে না। এখন এই দলিলটা কে দেবে? দলিলটা দিবে তিনি যিনি নবী পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ পাক 40 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক গারে হেরায় নিয়ে 40 বছর পরে আল্লাহ পাক একখানা কিতাব পাঠালেন যার নাম হলো কোরআনুল কারীম। এই কোরআন পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক বললেন যে আপনি এই কোরআন আগে নিজে শিখুন, আমি আপনাকে কোরআন শিক্ষা দেব, কোরআন বুঝুন, আমি আপনাকে কোরআন বুঝিয়ে দেব। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন শিখালেন, বুঝালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন। বুঝে এখন এই কোরআনের দাওয়াত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে আপনি এই কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে যান। আমি এই পৃথিবী সৃষ্টি করেছি, এই পৃথিবীর মানুষ সৃষ্টি করেছি, এই মানুষগুলা কিভাবে চলবে তার নিয়ম তারা জানে না। যেহেতু আমি মানুষ সৃষ্টি করেছি, এই জন্য এই মানুষগুলাকে কিভাবে চালাতে হবে, কিভাবে চলতে হবে, তারা কি খাবে কি খাবে না, তারা কোন পথে চলবে কোন পথে চলবে না, এটা তারা নিজেরা বুঝবে না। এই জন্য আমি বুঝিয়ে দিয়েছি কোরআনের মধ্যে। আপনি মানুষের কাছে যান, গিয়ে এই কোরআনের দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি মানুষকে বলেন। তো এখন আপনার দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে কোরআন দিলাম, কিতাব দিলাম, আর এই কোরআন দিয়ে কিতাব দিয়ে আপনি পৃথিবীর মানুষগুলাকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবেন। এই জন্য আমি আল্লাহ আপনার প্রতি কোরআন নাজিল করেছি। তাহলে স্পষ্ট হয়ে গেল কোরআন এসেছে অন্ধকার থেকে বের হয়ে আলোর পথে আসার জন্য। সোজা হয় কথা। এখন এই কোরআন মানুষকে অন্ধকার থেকে কিভাবে বের করে আনবে? মানুষ অন্ধকারে নিমজ্জিত, মানুষ আলো চেনে না, ভালো পথ চেনে না। বর্তমানে আমাদের বাংলাদেশের যে সিচুয়েশন, যে সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, এদিকে তাকালে আমরা বুঝতে পারি এক একজন এক একজনের বিরুদ্ধে লেগে আছে, এক একজন এক এক ধরনের ফতুয়া দেয়, এক একজন এক এক ধরনের কথা বলে। আচ্ছা, আপনারা তো এখানে সবাই মুসলমান হিসাবে এসেছেন এবং জোহরের নামাজ জামাতে পড়েছেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমরা এই পৃথিবীর মধ্যে কয়জনের নিয়ম মেনে চলবো বলেন তো দেখি? আমরা কি আমাদের এই এলাকার হুজুরের, ধরেন আমার নিয়ম, কালাম সাহেবের নিয়ম, ইমাম সাহেবের নিয়ম মেনে চলবেন, না আল্লাহ তার রাসূলের নিয়ম মেনে চলবেন? বলেন। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম মেনে চলবেন। এবং এই যে ইমাম সাহেব, আমি যে আজকে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে 7 দিন, আল্লাহ যদি তৌফিক দেয়, আমি যে 7 দিন কথা বলবো, আমার কথা বলবো নাকি আল্লাহর কথা বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবো, আল্লাহর কথা বলবো? তো এই দুইজন হলো আমাদের মাপকাঠি। জীবনের চলার পথে আমাদের দুজন হলো মাপকাঠি। আমরা এই দুজনকে ফলো করে আমাদের জীবন চালাতে হবে। এখন মূল বিষয়টা হলো, আমরা এই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক দূরে সরে গিয়েছি। এখন ধরেন এই এলাকার একজনে ফতোয়া দিল, তুমি এমনি জিকির করো, এমনি খাও, এমনি নামাজ পড়ো। হ্যাঁ করব, ওনার মতো জিকির করব, ওনার মতো খাবো, তবে এটা মিলাতে হবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছি কিনা।
আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটার সাথে মিলাতে হবে। যদি সেটার সাথে মিল থাকে তাহলে আমি এই কথাগুলো মেনে নিব। আর যদি আল্লাহ এবং রাসূলের সাথে মিল না থাকে, যত বড় হুজুরে ফতুয়া দেখ, এই কথা আমরা মানব? বলেন না মানব? মানা যাবে না। কারণ আমাদের পুঁজি হলো দুটি। আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য পৃথিবীর মধ্যে কোনো ঘর রেখে যাই নাই, বাড়ি রেখে যাই নাই, সম্পদ রেখে যাই নাই, ইন্ডাস্ট্রি রেখে যাই নাই, বিল্ডিং রেখে যাই নাই। তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে গেলাম, একটার নাম হলো কোরআন আর একটার নাম হলো আমার সুন্নাহ। কয়টা? একটা হলো কোরআন, একটার নাম কি? সুন্নাহ। এই দুটি জিনিস আমি রেখে গেলাম, এই দুটি জিনিস তোমরা আঁকড়ে ধরো, তোমরা শক্তভাবে ধরো। যদি তোমরা শক্তভাবে এই দুটি জিনিস ধরতে পারো তাহলে কি হবে? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদেরকে পৃথিবীর কোনো শক্তি পথভ্রষ্ট করতে পারবে না। কারণ এই দুটির মধ্যে আছে তোমাদের মুক্তির পথ, তোমাদের আলোর দিশা। তোমরা এই দুটি কিতাব ধরো। অতএব ভাইয়েরা, আমরা এই কোরআন শোনার জন্য এসেছি। কি শোনার জন্য এসেছি বলেন আপনারা? এখন আপনারা কি, আমি যদি স্বাভাবিকভাবে কোরআনের ব্যাখ্যা করি, কোরআনের অর্থ বলি, আপনারা কি বুঝবেন? আপনারা বুঝবেন না। এই জন্য আপনাদের জন্য সহজ করে বোঝাতে হবে। যেভাবে সহজ সেইভাবে আপনাদেরকে বোঝাতে হবে। সহজ ভাষায় বুঝলে আপনি এটা হৃদয়ঙ্গম করতে পারবেন, আপনি এটা অন্তরের মধ্যে গেঁথে নিতে পারবেন। এখন আসুন আমরা সহজ ভাষায় বুঝি। আচ্ছা বলেন আপনারা, এই আকাশের মালিককে? একটু জোরে বললে ভালো হয়, বলেন। আকাশের মালিককে? এই জমিনের মালিককে? আমরা যে বসে আছি এখানে, আমাদের সকলের মালিককে? আল্লাহ। এখন এই আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর মালিক। আমরা কি সেই আল্লাহর কথা অনুযায়ী আমাদের জীবন চালাই? আমরা কি চলি? চলি না। শুধুমাত্র আজান হয়েছে, কয়েকটা সেজদা দিয়ে আল্লাহর হুকুম পালন করলাম, এটা নামাজের মধ্যে সীমাবদ্ধ। এই নামাজের বাহিরে গিয়া আমরা শয়তানের আনুগত্য করি, মানুষের রচনা করা আইন মানি। আল্লাহ যে রচয়িত করে দিয়েছেন আইন, বিধান, হুকুম, এটা আমরা মানি না। আমরা মানি আল্লাহর আইনের বিরুদ্ধে যেটা আছে সেটা মানি। তাহলে আল্লাহ যে আমাদের রব, এই নামাজের মধ্যে শিকার এসে গেলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়াদা করে গেলাম, আল্লাহ তাআলা আমরা তোমারই গোলাম আর তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। এই কথার সাথে আমাদের জীবনের কোনো চলার কোনো মিল নেই। তাহলে ওয়াজ শুনবেন কেন? এই যে আপনারা এখানে এত আয়োজন করলেন, এত টাকা খরচ করছেন, মাইকিং, প্যান্ডেল, তারপরে বিভিন্ন ধরনের আয়োজন, অনেক শ্রম মেধা খরচ করছেন, অর্থ খরচ করছেন, কিসের উদ্দেশ্যে? উদ্দেশ্য একটাই, সেটা হলো মানুষকে কোরআন বুঝানো, কোরআন বুঝিয়ে দেওয়া, যাতে করে মানুষ আল্লাহকে চিনতে পারে। আজকে সবচেয়ে বড় কথা হলো, পৃথিবীর আমরা যারা মুসলমান আছি, আমরাই আল্লাহকে এখনো ভালো করে চিনতে পারি নাই। ভালো করে কি 20% চিনতে পারি নাই, 80% অপরিচিত আল্লাহ সম্পর্কে, জ্ঞান নাই। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন সম্পর্কে আমাদের কোনো জ্ঞানে নাই। যার কারণে আমরা আজকে কোরআন বলতে এসেছি। বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআন শুনবো কার সন্তুষ্টির জন্য? আপনারা এখানে বসেছেন, কোরআন শুনবেন, নিয়ত করবেন যে আমরা কথাগুলো শুনবো, আল্লাহর এই কথাগুলো শুনবো। সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আমরা আল্লাহর কথা মেনে নিলাম। এই কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? বলেন সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। বলেন আমিন। এই কথা তো ঠিক, এই কথাগুলো মেনে নিতে হবে। তাহলে আমরা আজকে কোরআন শুনতে এসেছি। এই কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা আর রহমান, আমাকে আজকে আলোচনা করার জন্য এটা সাবজেক্ট দিয়েছে। এটা একটা সাবজেক্ট, এটা বিষয়। তো কোরআনের এত গভীরতা, আমি এটার কয়েক
আলোচনা করতে পারবো জানি না, প্রত্যেকটি কথার গভীরতা অনেক বেশি। তো সূরা আর রহমান এমন একটি সূরা, যে সূরার মধ্যে আল্লাহ পাক তার সকল নিয়ামতের কথাগুলা উল্লেখ করেছেন। আমরা আসুন এই সূরা আর রহমানের একটু তেলাওয়াত করে নিই। যতটুকু আলোচনা করব তার চাইতে একটু বেশি তেলাওয়াত করে আমরা আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। সূরা আর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। সবাই বলি আমানতু বিল্লাহ। এই আয়াতগুলোর প্রতি ঈমান আনলাম। আমানতু বিল্লাহ কি মানে? আমরা এই আয়াতের প্রতি ঈমান আনলাম। আমরা যা শুনলাম তার প্রতি কি আনলাম? ঈমান আনলাম। তো এই সূরা আর রহমান আয়াত আছে ৭৮টি আয়াত, আর রুকু আছে ৩টি। আর এই সূরাটি নাজিল হয়েছে মদিনায় মুনাওয়ারায়। এটা এমন এক সময় নাজিল হয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দাওয়াত দিচ্ছেন, মানুষকে দিন বুঝাচ্ছেন, আল্লাহ এবং রহমান সম্পর্কে বুঝাচ্ছেন। আল্লাহ এবং রহমান, আল্লাহ এবং রহমানের মধ্যে পার্থক্য কি? আল্লাহর কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, তখন কাফেররা বলল আল্লাহ বুঝলাম। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে বলতেছে রহমান, আল্লাহকে আর রহমানকে, তাহলে কি দুইজন নাকি? আল্লাহ এবং রহমান এই দুইজন নাকি? অথচ আল্লাহ যিনি, রহমানও কি তিনি। কথা বুঝেন কিনা আমার? আল্লাহ যিনি, রহমানও, ফ্যান এটা দেন, এটা দেন। আল্লাহ যিনি, রহমানও তিনি। এখন এই রহমান সম্পর্কে জানার জন্য তারা পাগল হয়ে গেল। তখন আল্লাহ পাক নাজিল করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটি। আল্লাহ পাক বলছেন আর রহমান, রহমান পরম দয়ালু, পরম করুণাময়। কে? আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, যিনি বর্ণনা শিক্ষা দিয়েছেন, কথা শিক্ষা দিয়েছেন। তারপরে আশ-শামসু ওয়াল কমার বিহুসবান, সূর্য এবং চাঁদ যে তার কক্ষপথে চলছে, এটা আল্লাহর হুকুমে চলছে, তারা হিসাব করে চলছে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তারকারাজি এবং গাছপালা সবাই আল্লাহ পাককে সেজদা করছে। ওয়াস-সামাআ রাফাআ ওয়া ওয়াদাআল মিজান, তিনি আকাশকে করেছেন সমুন্নত
এবং স্থাপন করেছেন মিজান, মানদণ্ড। তো আমরা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থেকে আমরা আলোচনার সামনে আগাবো ইনশাআল্লাহ। এবার আসেন, আর রহমান, এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন খুব মধুর সুরে। তিনি নিজেই জিনদের সামনে তেলাওয়াত করছেন এই সূরার রহমান। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের মজলিসে বসে গেলেন, এসে এই সূরাটা তেলাওয়াত শুরু করে দিলেন। আর রহমান সূরা তেলাওয়াত শুরু করলেন। আল্লাহ রাসূল শেষ পর্যন্ত এই সূরা পড়লেন সুমধুর কণ্ঠে। এখন আপনারা বলেন, এই দুনিয়ার সাধারণ যারা হাফেজ সাহেব, যারা কারি সাহেব, তারা যখন কোরআন তেলাওয়াত করে, তাদের কোরআন তেলাওয়াত শুনলে আমাদের হৃদয় কেঁপে ওঠে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তেলাওয়াত করতেছেন, সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে বসে বসে শুনছেন। এত সুন্দর তেলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন এবং নীরবে সাহাবায়ে কেরাম তা শুনছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেন যে, দেখো, তোমাদের সামনে আমি যেভাবে এই সূরা রহমান তেলাওয়াত করেছি, যেই রাত্রিতে জিনরা আমার সাথে এসেছে আমার দাওয়াত গ্রহণ করার জন্য, সেই রাত্রিতে আমি তাদেরকেও, জিনদেরকেও সূরা আর রহমান তেলাওয়াত করে শুনিয়েছি। আর সবাই বলেছে, আমরা আপনার মুখে যা শুনলাম আমরা তার প্রতি ঈমান আনলাম। আল্লাহ রাসূল যখন বললেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতের কাছে আসলেন, তখন জিনেরা বলছিল, লা বিশাইইম মিন নি'মাতিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু। ওগো রাসূল, আপনার মুখে আমরা যে কোরআন শুনলাম, আমরা যে সূরার রহমান তেলাওয়াত শুনলাম, এটার কোনো বিষয় আমরা অস্বীকার করি না। আল্লাহর যত নেয়ামতের বর্ণনা শুনলাম আমরা তা মেনে নিলাম, আমরা অস্বীকার করি না। আর যিনি এত নেয়ামত আমাদের প্রতি নাজিল করেছেন, আমরা তার শুকরিয়া আদায় করলাম। সুবহানাল্লাহ, আমরা তার শুকরিয়া আদায় করলাম, আমরাও শুকরিয়া আদায় করি। বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক তার এই নেয়ামতের কথাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ পাক যে সমস্ত নেয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নেয়ামতগুলো উল্লেখ করে আল্লাহ পাক বারবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা কোন কোন নেয়ামত আল্লাহর অস্বীকার করবে, কোনটা অস্বীকার করবে? এই যে বসে আছি আমরা, এখানে অক্সিজেন নিচ্ছি, আমরা না খেয়ে রোজা রেখেছি, আমরা আল্লাহ পাকের দেওয়া অক্সিজেনের মাধ্যমে বেঁচে আছি। ওদিন আমি একটা আলোচনা শুনলাম যে আমরা যে পৃথিবীর মধ্যে বেঁচে আছি, আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশাল জঙ্গল তৈরি করে রেখেছেন, আমাজন জঙ্গল। এই আমাজন জঙ্গলের মধ্যে যেই গাছগাছালি আছে, এটা থেকে প্রায় 80% অক্সিজেন আল্লাহ পাক পৃথিবী মানুষের জন্য সাপ্লাই দেয়, আর এর মাধ্যমে পৃথিবীর মানুষ বেঁচে থাকে। এই জন্য আল্লাহ পাক বলছে, কোনটা অস্বীকার করবা? যেদিকে তাকাবা সেদিকে আমার নেয়ামত, যেখানে তাকাবা সেখানে আমার নেয়ামত, সব আমার নেয়ামত। মানুষ কিন্তু প্রশংসা করে কার? না, প্রশংসা করে মানুষের। এই রাস্তাটা যে বানাইছে, আমরা কি এই রাস্তা যে তৈরি হয়েছে, মানুষের প্রশংসা করবো না আল্লাহর প্রশংসা করব? এই যে ফিস ডালাই হলো, তারপরে এই যে আপনার ইট পাথর, তারপরে বালু, যত কিছু এখানে ঢালাই করা হয়েছে, এগুলা কার তৈরি? আল্লাহ পাকের তৈরি। তো এগুলা যে আল্লাহ পাক দিলেন, এগুলার জন্য প্রশংসা করতে হবে একমাত্র কার? আল্লাহ পাকের। এই জন্য আল্লাহ পাক বলছে, কোনো নিয়ামত আমার বাহিরে নাই, সব আমার। সেজন্য বন্ধুগণ, আমরা আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমরা ওখানে যাব না, আমরা প্রথম থেকে আলোচনা করি। আসুন আমরা জেনে নেই আল্লাহ পাক
তার পরিচয় কিভাবে দিচ্ছেন? আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান আল্লাহ, রহমান হচ্ছেন আল্লাহ। তিনি কোন রহমান? যিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। রহমানের ব্যাখ্যা জানার জন্য কাফেররা, মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল ব্যাখ্যা দিলেন, জানো রহমানকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করে তোমাদের জন্য খাবার তৈরি করেছেন, বৃষ্টির ব্যবস্থা করেছেন, নদীর ব্যবস্থা করেছেন, সাগরের ব্যবস্থা করেছেন, মাছের ব্যবস্থা করেছেন, গাছের ব্যবস্থা করেছেন, পশু পাখির ব্যবস্থা করেছেন, তার নাম হলো রহমান। সবচেয়ে বড় কথা হলো তিনি হলেন রহমান, যিনি দয়া করে আমাদের সকলের জন্য কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন যদি না আসতো তাহলে আমরা পৃথিবীতে হয়ে যেতাম অথর্ব, আমরা হয়ে যেতাম পশুর চাইতো আরো নিকৃষ্ট। এই কোরআন আসার কারণেই আজকে আমরা পেয়েছি সরল পথ, সঠিক পথ, সত্যের রাস্তা, এই কোরআন আসার কারণে। এই জন্য আল্লাহ পাক হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহমান। আপনারা সব সময় আমরা সূরা ফাতিহা পড়ি, আর যেই তেলাওয়াতে করি আমরা একটি আয়াত তেলাওয়াত করি, সেই আয়াতটার নাম কি বলেন তো দেখি? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ কি? আমি শুরু করলাম রহমান রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে, আল্লাহর নামে আমি শুরু করলাম। তো বিসমিল্লাহির রহমানির রহিম, কোন আল্লাহর নামে শুরু করলাম? যিনি পরম করুণাময় অতি দয়ালু। যেই কোরআন তেলাওয়াত শুরু করলাম, এই কোরআন যদি না আসতো তাহলে আমি অথর্ব হয়ে যেতাম, আমি পশুর চাইতে আর নিকৃষ্ট হয়ে যেতাম। এই জন্য আমি সর্বপ্রথম যে কথাটা বলি সেটা হলো রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু। সেই কথাটা আল্লাহ পাক বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন শিক্ষা? আমাদেরকে কি দিয়েছেন? আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আজকে আমাদের মধ্যে সবচাইতে যেই জিনিসটার অভাব, যেই জ্ঞানের অভাব, যেই জ্ঞানের অভাবের কারণে আজকে পৃথিবীর মানুষেরা অন্ধকারের মধ্যে ডুবে আছে, সেই জ্ঞানটার নাম হলো কোরআনের জ্ঞান। দুনিয়ার সব জ্ঞান অর্জন হয়, কিন্তু একটা জ্ঞান থেকে মানুষ কি থাকে? বিরত থাকে। সেটার নাম কি? কোরআন। এই দুনিয়াতে কেমিস্ট্রি পড়েন, বায়োলজি পড়েন, যেই কোনো কিতাব আপনি পড়েন, যেখানেই পড়েন, তারপরে কম্পিউটার সায়েন্স পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, যেটাই পড়েন আপনারা এটা বুঝে বুঝেই পড়েন। বুঝার কারণে আপনি ইঞ্জিনিয়ার, বুঝার কারণে আপনি ডক্টর, বুঝার কারণে আপনি ডাক্তার, এই জন্য আপনি সব বুঝেন। আর এই কোরআন বুঝার জন্য আল্লাহ পাক বলছে যে তোমরা কোরআন বুঝো, তোমাদেরকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। আর এই কোরআন শিক্ষা না দিলে তোমরা পৃথিবীর মধ্যে অন্ধকারে ডুবে থাকতে। এই কোরআন তোমরা বুঝো। এই কোরআনকে বোঝার জন্য আল্লাহ পাক বলছে যে আমি তোমাদের প্রতি খুব দয়া করেছি এই কোরআন নাজিল করে, এই জন্য আমার নাম হচ্ছে রহমান। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক এই পৃথিবীর মানুষের জন্য কোরআনকে সহজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কোরআন পৃথিবীর মধ্যে সবচাইতে সহজ কিতাবের নাম কি বলেন তো দেখি? বলেন দেখি, পৃথিবীতে সবচেয়ে সহজ কিতাবের নাম কি? বলতে পারবে না আপনারা, তাও বলতে পারলেন না। পৃথিবীতে সবচেয়ে সহজ সরল বুঝার মতো কিতাব, একমাত্র কিতাব হলো কি? কোরআন। যার কারণে এই কোরআন 30 পারা কোরআন সিনার মধ্যে ধারণ করেছে, কোরআন মুখস্থ করেছে। ওদিন জরিপে দেখলাম পৃথিবীর মধ্যে সংখ্যা 3 কোটি ছাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ করেছে প্রায় 3 কোটি মুসলমান। 3 কোটি মুসলমান
কোরআন খতম করেছে, কোরআনকে মুখস্থ করেছে, কোরআন সহজ হওয়ার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, এই কোরআন কঠিন করে না, যাতে করে তোমরা কোরআন বুঝতে পারো, কোরআন বুঝে বুঝে এটার আমল করতে পারো। আমি যে নিয়ামত দিয়েছি, আমি যে হুকুম আহকাম দিয়েছি, তোমরা যাতে করে এটা উপলব্ধি করতে পারো, মানতে পারো। এই জন্য উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে কি করেছি? একেবারে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন সহজ না কঠিন? সহজ। কোরআন সহজ। আপনি পড়েন, যেখান দিয়ে পড়েন, আল্লাহ পাক বলছেন আমি উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। এখন সব বিষয়টা হচ্ছে আমরা কি উপদেশ গ্রহণ করি কিনা। আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এখন কোরআনটা শিক্ষা দিলেন কেন? এখন সবচেয়ে বড় কথা হলো, আজকে আমাদের ঘরে ঘরে এই যে রমজান আসার কারণে আমাদের মা বোনেরা ভাইয়েরা কোরআন খতম করতেছে, কোরআন 1 পারা 2 পারা করে দৈনিক পড়তেছে। কেউ 20 খতম দেয়, কেউ 10 খতম দেয়, কেউ 7 খতম, কেউ 8 খতম, কেউ 2 খতম, কেউ 1 খতম দেয়। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাচ্ছি, আপনারা বলেন তো সকলে, যে এই কোরআন কি আল্লাহ পাক এই খতমের জন্য দিছে না মানার জন্য দিছে? বলেন তো সবাই, বলেন বলেন, সবাই বলেন মানার জন্য। এখন বলেন আপনারা, আমাদের ঘরে ঘরে কোরআন খতম হচ্ছে কিন্তু মানা হচ্ছে না। আমার কথা রাগ করবেন না কেউ। আপনারা বলেন যে হুজুর কি বলছো, কোরআন মানি না, কোরআনের মধ্যে চুমা দেই, বুকের মধ্যে লাগাই, তারপরে আমরা খতম করে ফানি ফু দিয়া ফানি খাই, তারপরে তাবিজ লেখে হাতের মধ্যে গলার মধ্যে বেঁধে দেই। কে বলছে কোরআন মানি না? এটার নাম কি মানা? এটার নাম মানা? এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত নিয়ে আবু জাহেলের কাছে গিয়েছিলেন। কারণ আবু জাহেল আরবি বুঝতো, আরবি ভাষা বুঝতো। আল্লাহর কোরআনের ভাষা হলো আরবি। এই জন্য এই কোরআনের দাওয়াত নিয়ে যাওয়ার কারণে আবু জাহাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অকথ্য নির্যাতন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গামছা পেঁচাইয়া হত্যা করার জন্য চেষ্টা করলো, বাড়ি থেকে বের করে দিল, হিজরত করালো। আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য হাজারো প্রচেষ্টা চালালো। এর কারণ হলো তারা বুঝতে পেরেছে এই কোরআনের দাওয়াত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেরদের কাছে গেলেন, কাফেরের নেতারা বুঝতে পারলো যে এর অর্থ হলো এই কোরআনের আইন হলো মানুষের আইন চলবে না, শয়তানের আইন চলবে না, তাগুতের আইন চলবে না, অসত্য চলবে না, মিথ্যা চলবে না, শিরক চলবে না, কুফরি চলবে না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলতে হবে। এটাই বুঝেছে তারা। এই বুঝার কারণেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অকথ্য নির্যাতন করলো, ইস্টেমরুলাত চালালো। এর কারণ হলো তারা কোরআন বুঝেছে। কিন্তু আমরা যারা মুসলমান আমরা কিন্তু কোরআন বুঝি নাই। আচ্ছা আপনাদেরকে বলি একটা কথা, এটা কি কাগজ নাকি অন্য কিছু? কাগজ না? এই কোরআনটা লেখা কিসের মধ্যে? আরে ভয় লাগে নাকি? আপনারা বলেন না, এটা কিসের মধ্যে? কাগজের মধ্যে। আচ্ছা এই কাগজের মধ্যে ধরেন এখানে আপনি লেখলেন এক র দন্তাস্য গ ওকার ল ল আকার, কি হয়েছে বলেন তো? কি? রসগোল্লা। ঠিক আছে, রসগোল্লা বলার পরে আপনি এই লেখার পরে আপনি তাবিজটা এই কাগজটাকে আপনি চাবিয়ে জনমের মতো খাইলেন, মিষ্টি লাগবে? আচ্ছা বলেন তো আপনার রসগোল্লা মিষ্টি নাকি তিতা? বলেন না, কি? আরো জোরে বলতে হবে, মিষ্টি। এখন আপনি কাগজের মধ্যে রসগোল্লা লিখে এটা চাবিয়ে খাইলেন, এটা মিষ্টি লাগবে কিনা? বলেন মিষ্টি লাগবে? কেন মিষ্টি লাগবে না? কারণ হচ্ছে এটা কি, এটা হচ্ছে থিওরি। এখন আবার যদি আপনি বলেন যে যাক রসগোল্লা লিখলাম, এবার মিষ্টি চিনি ছানা এগুলো লিখে তারপরে সাবাই, আপনার মিষ্টি লাগবে? কেন লাগবে না? এটা হলো একটা থিওরি, এটা হলো একটা কাগজ। এখন আপনি এটার লেখা অনুযায়ী আপনি মিষ্টি কিনলেন, চিনি কিনলেন, ছানা কিনলেন, দুধ কিনলেন, যেগুলো প্রয়োজন
এগুলা এনে বাড়িতে এনে পাতিলার মধ্যে পাকাইয়া টাকাইয়া তারপরে যেভাবে রসগোল্লা তৈরি করা দরকার এভাবে রসগোল্লা করেন, রসগোল্লা তৈরি করে আপনি খাইলেন। এখন কি মিষ্টি লাগবে না দিতে লাগবে? মিষ্টি লাগবে। এখন আমি এই উদাহরণ দেওয়ার কারণ হলো আপনারা কাগজের লেখা জিনিস নিয়ে আপনারা বুকের মধ্যে লাগাচ্ছেন, চুমা খাচ্ছেন, কিন্তু এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তার বাস্তবে মানেন নাই, বাস্তবতা নাই, তা বাস্তবে মানেন নাই। আল্লাহ বলেছেন সুদ খেও না, কিন্তু মুসলমান হয়ে জনমের মতো সুদ খায়। আল্লাহ বলেছেন জানা করো না, কিন্তু মুসলমান হওয়ার পরও তারা তাদের স্ত্রীদেরকে রাস্তায় ছেড়ে দেয়, যুবতী মেয়েটাকে রাস্তায় ছেড়ে দেয়, বেপরদা চলে। আল্লাহ বলেছেন বাবির সাথে দেখা করো না, দেবর গিয়ে বাবির সাথে দেখা করে। আল্লাহ বলেছেন মানুষের প্রতি জুলুম করো না, কিন্তু মুসলমান হয়ে জুলুম করে। আল্লাহ বলেছেন জমির আইল ঠেলো না, মুসলমান হয়ে অন্যের জমির আইল ঠেলে। আল্লাহ বলেছেন হারাম খেও না, মুসলমান হয়ে মুসলমানের সন্তান হয়ে লুকিয়ে লুকিয়ে বাগানের থেকে গাঁজা খায়, ইয়াবা খায়, মদ খায়। সত্য নাকি মিথ্যা? যারা বলেন সত্য না মিথ্যা? আল্লাহ বলেছেন আকাশ যার আইন চলবে তার, জমিন যার আইন চলবে তার, কথা হবে তার। কিন্তু দুঃখ হলো আল্লাহর আকাশের নিচে বসবাস করে, আল্লাহ জমিনের উপরে বসবাস করে, সে আল্লাহ রব্বুল আলামিনের কথা অনুযায়ী আমরা জীবন চালাই না। কথা কি সত্য না মিথ্যা? এখন তাহলে কি বললাম, আমরা এরকম কাগজের মতো, শুধু কাগজের মধ্যে যদি রসগোল্লা লেখে আপনার মিষ্টি লাগে না, ঠিক অনুরূপভাবে এই কোরআনকে আমরা শুধু বুকের মধ্যে লাগিয়ে চুমা খাই, আদর করি, কিন্তু কোরআনের কথা মানি না। কি ভাই, কথাটা মিথ্যা না সত্য? কথা সত্য না মিথ্যা? আমরা এই কোরআনের কথা মানি না, কোরআনের কথা মানি না। এই জন্য আল্লাহ পাক বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, তোমরা যেন সহজভাবে বুঝতে পারো, কোরআনের উপদেশ মানতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। আসলে আমরা কোরআন তেলাওয়াত করে দেখি কোরআন সহজ নাই কঠিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই যে তেলাওয়াত করলাম, এটা কি সহজ না কঠিন? কে করেছেন সহজ? বলেন না, কে করেছেন সহজ? আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন, কিন্তু এই সহজটাকে আমরা কঠিন করে ফেলেছি, আমরা মানছি না, আমাদের জীবনে তা বাস্তবে রূপ দিচ্ছি না। সেজন্য আল্লাহ পাক হচ্ছেন রহমান। তিনি কি বলেন? তিনি রহমান। এই রহমান তিনি আমাদেরকে দয়া করে কোরআন দিয়েছেন। আমরা সেই রহমান সম্পর্কে একটু জেনে নেই। আমরা সূরা ফুরকানের মধ্যে আমরা পড়েছি ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখানে আলেম ওলামা যারা আছেন তারা বুঝছেন। এখন ওয়াইবাদুর রহমান, এখানে কি আসছে শব্দটা বলেন তো দেখি? রহমান, বলেন কি আসছে? রহমান। ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা। আচ্ছা, রহমান হলেন আল্লাহ, রহমান যিনি, আল্লাহও কি তিনি। এখন আল্লাহ পাক বলছেন রহমান, রহমানের বান্দা কারা? রহমানের বান্দা হলো তারা যারা জমিনের মধ্যে চলাফেরা করে বিনয়ের সাথে। কিসের সাথে? বিনয়ের সাথে চলাফেরা করে, তারা হলো রহমানের বান্দা। আল্লাহ পাক এইভাবে করে এই সূরা ফুরকানের মধ্যে অনেকগুলো পরিচয় দিয়েছেন যারা রহমানের বান্দা, তাদের ব্যাপার আল্লাহ পাক এই কথাগুলা কি সুন্দর করে বলেছেন। এবার আসেন আল্লাহর করুণা, আল্লাহর অনুকম্পা, সৃষ্টিকুলের পরিব্যাপ্ত আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর করুণা দিয়ে এই পৃথিবীকে আল্লাহ ঢাক ঢেকে রেখেছেন। যদি আল্লাহর করুণা যদি সহজ না হতো, আল্লাহর করুণা যদি সব জায়গায় না থাকতো, তাহলে এই পৃথিবীর মানুষেরা অন্ধকারে ডুবে যেত। মানুষেরা আল্লাহর করুণা পাওয়ার কারণে
আল্লাহর রহমত পাওয়ার কারণে আজকে মানুষরা বেঁচে আছে। সে মুসলমান হোক, সে কাফের হোক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, আল্লাহ রব্বুল আলামিন সকলের প্রতি রহমান হিসাবে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তার রহমত দিয়ে সকল মানুষকে লালিত পালিত করছেন। এই পৃথিবীর মধ্যে মানুষকে সুন্দরভাবে লালন পালন করার কারণ হচ্ছে কি? তিনি রহমান। এই শোনেন, রহমানুদ্দুনিয়া, আল্লাহ দুনিয়ার জন্য রহমান, আর রাহিমুল আখিরা, আর আল্লাহ শুধু রাহিম হবেন আখিরাতে। কাদের জন্য? যারা মুমিন, যারা ঈমান এনেছে তাদের প্রতি আল্লাহ পাক শুধু রাহিম হবেন। ওদিন কোনো কাফেরের প্রতি দয়া করা হবে না, কোনো মুশরিকের প্রতি দয়া করা হবে না, কোনো ইহুদি খ্রিস্টানের প্রতি দয়া করা হবে না। শুধুমাত্র এই পৃথিবীতে যারা আল্লাহর বিধান মেনে চলেছে, আল্লাহর আইন মেনে চলেছে, তাদের প্রতি আল্লাহ পাক দয়া করবে, রহমত করবে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা দেখতে পারি, আল্লাহর কোরআন থেকে জেনে নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ পাক বলেন আল্লাহর রহমত সকল জিনিসকে পরিব্যাপ্ত করে রেখেছে। এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা, যারা আমেরিকা থাকে তারা বলেছে যে আমরা খুব শান্তিতে আছি, সেখানে আমাদের প্রতি কোনো অত্যাচার করা হয় না, কিছু করা হয় না। কিন্তু আমরা মুসলমান দেশে বসবাস করেও আমরা কি হচ্ছি? অত্যাচারের শিকার হচ্ছি। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমরা অত্যাচারের শিকার হচ্ছি। মুসলমানের দেশে হয়ে বসবাস করেও আমরা আজকে শান্তিতে বসবাস করতে পারি নাই। এখন আল্লাহ পাক বলছে এই পৃথিবীর কোনো মূল্য আমার কাছে নাই। এই যে পৃথিবীটা, এটার কোনো মূল্য আমার কাছে নাই। এই পৃথিবীর মূল্য যদি থাকতো, আল্লাহ রাসূল বলেন এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা মশার ডানার পরিমাণ হতো, আল্লাহ রব্বুল আলামিন এক ঢোক পানিও কোনো কাফেরকে খেতে দিতেন না। কিন্তু আমরা দেখতে পাই এই পৃথিবীর মধ্যে মুসলমানরা কষ্টে থাকে, ক্লেশে থাকে, যন্ত্রণায় থাকে, আবার কাফেররা আরামে ঘুমায়। তার মানে হলো এই পৃথিবীর কোনো মূল্য নাই। আল্লাহ রব্বুল আলামিন রহমান হিসাবে আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার মধ্যে আমি সবাইকে ফ্যাসিলিটি দেব, সবাইকে চলা খাওয়া উঠা বসার সব ফ্যাসিলিটি দেব, কিন্তু যারা মুসলমান তাদেরকে আমি কঠিন বিপদ দিয়ে পরীক্ষা করব। কারণ এই দুনিয়াটা তাদের জন্য জাহান্নাম, আর কাফেরদের জন্য হলো জান্নাত। আমি আল্লাহ পাক যে সমস্ত মুসলমানরা ঈমান এনেছে, যারা আমার প্রতি ঈমান এনেছে, যারা আমাকে মেনে নিয়েছে, আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত তাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। তারা সামান্য সুবিধা ভোগ করবে। এই জন্য আল্লাহ রহমান। আল্লাহ কি? রহমান। কথা কি বুঝে আছে আমার? আল্লাহ রহমান, রহমানুদ্দুনিয়া ও রাহিমুল আখিরা। আল্লাহ আখিরাতের জন্য রাহিম, আর দুনিয়ার জন্য আল্লাহ কি? রহমান। এই দুনিয়াতে সবাইকে আল্লাহ পাক রহমত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। হুয়ার রহমানুর রহিম। আপনারা আমার সাথে তেলাওয়াত করবেন, আমি যা বলি আয়াতগুলো তো একেবারে ছোট ছোট, আপনারা বলেন আমার সাথে, হুয়ার রহমানুর রহিম। তিনি হচ্ছেন পরম করুণাময়, অতি দয়ালু। এই যে তেলাওয়াত করলেন, কয়টা অক্ষর হলো? অনেকগুলো অক্ষর হয়ে গেল, কিন্তু প্রত্যেকটি অক্ষরের বিনিময় আল্লাহ পাক 10 করে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু রমজানুল মুবারক মাস হিসাবে আল্লাহ পাক আরো বেশি দিয়েছেন, 70 গুণ বাড়িয়ে দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক হচ্ছেন রহমান। তিনি দয়া করে আমাদেরকে কোরআন দিয়েছেন। তিনি যদি আমাদেরকে কোরআন না দিতেন তাহলে আমরা কিছুই জানতাম না, কিছুই শিখতাম না। এই জন্য বন্ধুগণ, আল্লাহ পাক বলছে ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। আল্লাহ নিশ্চয় আমার রব হচ্ছে রহিম, অতি দয়ালু, আর আমার রব হচ্ছে প্রেমময়। এই পৃথিবীতে বলেন তো দেখি, আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? বলেন না, কে ভালোবাসে? আপনারা রাগ করেন না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে কে? আল্লাহ। যদি ভালো না বাসতো, এই পৃথিবীতে যত অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, যত খারাপি হচ্ছে, যত নির্যাতন হচ্ছে, যত অন্যায় অপরাধ চলছে, আল্লাহ পাক অনেক আগে আমাদেরকে ধ্বংস করে দিতেন, বিলীন করে দিতেন।
অন্য অন্য জাতির মতো আল্লাহ পাক এই জমিকে উল্টে দিতেন। বর্তমানে যা হচ্ছে, তিনি আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক বলছে যে আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। এই জন্য আল্লাহ পাক তওবার ব্যবস্থা করে রেখেছেন। রহমান হিসাবে তিনি দুনিয়াতে তওবার ব্যবস্থা করেছেন যে তোমরা তওবা করে আমার দিকে ফিরে আসো। এই জন্য আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বান্দার 8টি গুণ, আল্লাহর জান্নাতি বান্দাদের 8টি গুণ আল্লাহ পাক উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম গুণ হলো আত-তাইবুন, তওবাকারী। সেই আল্লাহ পাক বলছে যে আমি রহমান হিসাবে তোমাদেরকে তওবা করার সুযোগ করে দিয়েছি, তোমাদেরকে নেয়ামত দিয়েছি, তোমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করেছি, সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি, তোমরা এগুলা সব কোরআন থেকে জেনে নাও। আর রহমানু আল্লামাল কুরআন, রহমান বলেন, রহমান কে বলেন? তিনি কোন রহমান? যিনি একমাত্র আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই যে আপনারা আমার হাতে কোরআন দেখতে পাচ্ছেন, এই কোরআন পৃথিবীর কোনো মানুষের লেখা? বলেন না। কেউ লেখছে? কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো দার্শনিক? কেউ লেখে না। লেখছে কে? এই কথাগুলা কার? আল্লাহ পাকের কথা। এই জন্য এই কথাগুলা যেহেতু কোনো মানুষের না, আজও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ চ্যালেঞ্জ করতে পারে নাই যে এই কোরআন আল্লাহর না, এই কথা বলতে পারে না। বরং তারা বলেছে এই কোরআন অবশ্যই একজনের কাছ থেকে নাজিল হয়েছে। তাহলে এই কোরআনের মতো ভাষা কেউ লিখতে পারে নাই, কেউ বলতেও পারে নাই, কারণ এটা হচ্ছে একমাত্র কার ভাষা? আল্লাহ পাকের ভাষা। সেজন্য বন্ধুগণ, এই কোরআন যেহেতু আল্লাহ পাক দিয়েছেন, আমাদেরকে কোরআনের কথা মানতে হবে। কোরআনের কথা কি করতে হবে? মানতে হবে। আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এখানে যারা এসেছেন একটু জিজ্ঞাসা করি, আপনারা সবাই কি কোরআন পড়তে জানেন? বলেন, জানেন? জানেন না? ওই যে আমার মসজিদে আমি বয়স্কদের জন্য কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দিয়েছি। বয়স্করা যারা কোরআন পড়তে পারে না তাদের জন্য কোরআনের ব্যবস্থা করে দিই, কারণ এরা কোরআন জানার কারণে আজকে সমস্যা। শুধু টুপি মাথায় দিলে তো মুসলমান হয় না, শুধু পাঞ্জাবি গায়ে দিলে তো মুসলমান হয় না, শুধু দাড়ি রাখলেই মুসলমান না। মুসলমান কাকে বলে? মুসলমান হলো যারা এই কোরআনকে মেনে চলে, কোরআনের বিধান মেনে চলে, তারা হলো মুসলমান, তারা হলো মুসলমান। এই জন্য আল্লাহ পাকের এই কোরআন আল্লাহ পাক দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন যাতে করে মানুষ আল্লাহর আইন মানতে পারে, আল্লাহর আইন মানতে পারে, আল্লাহর বিধান মানতে পারে। সেজন্য বন্ধুগণ আসুন, আল্লাহ পাক বলছে যে দেখো এই কোরআন দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিয়েছি যে তোমরা প্রত্যেকটি বিষয় আমার মানবা। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন এই কোরআন শিক্ষা দেওয়ার উদ্দেশ্য হলো আমি নবীর প্রতি কোরআন নাজিল করেছি। আল্লাহ পাক বলেন হে রাসূল, আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি। এই কোরআন নাজিল করে এমন কোনো বিষয় আমি বাকি রাখি নাই যেই বিষয় আমি আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বলি না। সব বলেছি, এই কোরআনের মধ্যে সব কিছু বলে দিয়েছি। তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমি এই কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে সব আছে তো ভাই? আপনারা বলেন কোরআনের মধ্যে সব আছে? এই কথা বিশ্বাস করেন কিনা? আচ্ছা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় কিনা বলেন? এখন বলতে পারবে না। বলেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় কিনা? যায়। এই কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনারা জানেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কি দিয়ে এই দেশ পরিচালনা করেছেন, বিশ্বকে পরিচালনা করেছেন? হযরত ওসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কি দিয়ে সমাজ পরিচালনা করেছেন বলেন আপনারা? জোরে বলেন, কি দিয়া? কোরআন দিয়া। এই কথা তো আপনাদের জানা আছে। এখন বলেন তো এই কোরআনটা কি, এই কোরআনের আইন কি কাফেররা মানে না মুসলমানরা মানে? বলেন না, কারা মানে? যারা মুসলমান তারা মানে। এখন আমরা যারা মুসলমান, আমরা কি কোরআনের আইন মানি? মানি? মানি না। এই যে মাশাআল্লাহ, এই মুরব্বী কিন্তু আমার কথা খুব বুঝতেছে, উনি আমার কথা খুব সুন্দরভাবে সাড়া দেয়। বলেন মানি?
মানি না। কারণ কি? কারণ হচ্ছে মানব রচিত আইন চলছে। আজকে বাংলাদেশে যে শিক্ষানীতি আপনারা দেখেছেন, যেই কারিকুলাম, শিক্ষা কারিকুলাম চালু হয়েছে, এই শিক্ষা কারিকুলাম যদি এই নতুন প্রজন্ম যদি পড়ালেখা করে, তারা নাস্তিক ছাড়া আর কিছুই হবে না। তারা জেনা শিখবে, তারা প্রতারণা শিখবে, মিথ্যা শিখবে, ধোঁকা শিখবে, তারা ভালো কিছু শিখবে না। আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন মানুষকে ভালো পথে চলার জন্য, আর এই কোরআনের বিপরীত একটা শিক্ষা কারিকুলাম চালু করে দিল যাতে করে মানুষ কোরআন না বুঝে, কোরআন না যেন মানে। আপনাদেরকে একটা পরামর্শ আজকে দেব, সেটা হলো, যেহেতু ইসলাম বিরোধীরা আমাদেরকে কোরআনের শিক্ষা থেকে দূরে সরাবার জন্য, আল্লাহর পরিচয় থেকে দূরে সরাবার জন্য তারা তাদের মন গড়া শিক্ষা কারিকুলাম চালু করেছে, আমরা সেটাকে ডিনাই করে আমরা আল্লাহ যে শিক্ষা কারিকুলাম দিয়েছে কোরআন, আমরা এই কোরআনকে বাস্তবায়ন করব। রাজি আছে কিনা? আপনাদের সন্তানদেরকে এখন কোথায় ভর্তি করাবেন? মাদ্রাসায়, যেখানে কোরআন শিক্ষা হয়, যেখানে আল্লাহ দ্বীন শিক্ষা দেওয়া হয়, সেখানে আপনাদের সন্তানদেরকে ভর্তি করে দেন। তাহলে আপনারা কি হবেন? সফল হবেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা কিতাব পড়েছিলেন। পৃথিবীতে এত বই তিনি পড়েন নাই। আমরা যেরকম আপনার বায়োলজি, কেমিস্ট্রি, তারপরে সায়েন্স, তারপরে আর্টস, যে ধরনের বই পড়া দরকার, এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পড়েন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন একখানা কিতাব। সেটা কি? যারা বলেন সেটা কি? আল্লাহ রাসূলের কাছে একখানা কোরআন আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে জানেন না, লিখতে জানেন না। হযরত জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেলাওয়াত করি, আপনি আমার সাথে তেলাওয়াত করেন। রাসূলুল্লাহ বলেন, লা আনা করি, আমি পড়তে জানি না। তিনবার বলার পরে হযরত জিবরাইল এইভাবে করে জড়ায়া ধরে আল্লাহ রাসূলকে 5টি আয়াত শোনালেন। রাসূলুল্লাহ বারবার কোরআন তেলাওয়াতের জন্য মুখ নাড়াচাড়া করছেন, জিহ্বা নাড়াচাড়া করছেন। আল্লাহ পাক সেটা আরশ আজিম থেকে দেখতে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাক, হে রাসূল, আপনার জিহ্বা যে আপনি বারবার নাড়াচাড়া করছেন, আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে, আপনি তেলাওয়াত করতে পারেন না। এখন থেকে আপনার তেলাওয়াত করতে হবে না, শুধু আমার জিবরাইল তেলাওয়াত করবে, আপনি জিবরাইলের তেলাওয়াতটা শুনবেন, আর কোরআনকে আপনার সিনার মধ্যে ধারণ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করলাম। আমার নিজ হাতে আমি গ্রহণ করলাম। কোরআন আমি শিক্ষা দেব আপনাকে। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন একখানা কিতাব। একখানা কিতাব রাসূলুল্লাহকে শিক্ষা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব পড়লেন। কোনো কলেজ নাই, বিশ্ববিদ্যালয় নাই, কোনো স্কুল নাই, কোনো মাদ্রাসা নাই। রাসূলুল্লাহর স্বয়ং শিক্ষক আল্লাহ রাসূলুল্লাহকে আল্লাহ পাক শিক্ষা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের শিক্ষা পাওয়ার পরে বললেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আমি তোমাদের জন্য শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আমি তোমাদের জন্য শিক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসক, শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ সাহিত্যবিদ, শ্রেষ্ঠ কবি, সব কিছু রাসূলুল্লাহর মধ্যে আছে, কোনটা নাই? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলাদা আলাদা কোনো প্রতিষ্ঠানে পড়েন নাই, তিনি বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, তিনি কলেজে পড়েন নাই, বায়োলজি পড়েন নাই, কেমিস্ট্রি পড়েন নাই, তিনি পড়েছেন শুধুমাত্র একখানা কিতাব। তার নাম কি? জোরে বলেন, আরো জোরে। কোরআন। এই কোরআন পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল, আপনার কাছে যে কিতাব আমি দিয়েছি এই কিতাব আপনার জন্য যথেষ্ট। আমি কোরআন নাজিল করলাম আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য, আপনার মর্যাদা বাড়াবার জন্য। যারা এই কোরআনের সাথে লেগে থাকবে আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলছেন যে আমি আপনাকে যে কিতাব দিয়েছি, আপনাকে যেই কিতাব দিয়েছি, এই কিতাব হচ্ছে এমন একটা কিতাব যেই কিতাব মানুষের ভাগ্য নষ্ট করে না,
বরং ভাগ্যকে সুপ্রসন্ন করে আপনি এই কিতাব পড়বেন, আমি আল্লাহ আপনার ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার স্মরণ, আপনার জিকির, আপনার মর্যাদা আমি আল্লাহ বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে পরিচয় করে দিলেন পৃথিবীর মানুষের কাছে। আচ্ছা বলেন তো, আমাদের দেশের মানুষেরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে মানে? যেদিন ফেসবুক আসছে, ইমেল আসছে, কম্পিউটার আসছে, ওই দিন থেকে মানে নাকি? বলেন, ওদিন থেকে মানে? ওদিন থেকে চিনে নাকি রাসূলকে অনেক আগের থেকে চিনে? অনেক আগে থেকে, আজ থেকে 1500 বছর আগে, প্রায় 1500 বছর আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনি, মানুষেরা চিনে, মুসলমানরা চিনে। এখন বলেন আপনারা, বর্তমানে বাংলাদেশে এই যে আজকে আমার 2টা ক্যামেরা রেকর্ড হচ্ছে, বর্তমানে বাংলাদেশের আলেমরা, বক্তারা ভাইরাল হয় কিসের মাধ্যমে? ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের মাধ্যমে ভাইরাল হয়েছেন বলেন তো আপনারা দেখি? রাসূলুল্লাহর এই পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছেন কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে বলেন, কিসের মাধ্যমে? একমাত্র কোরআনুল কারীমের মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমেই রাসূলুল্লাহ সারা পৃথিবীর মধ্যে পরিচিত। কোরআন দিয়া রাসূলুল্লাহর সম্মান আল্লাহ পাক বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা দেখতে পাচ্ছেন সালেহ আহমেদ তাকরিম, যে পৃথিবীতে কয়েকবার শ্রেষ্ঠ হয়েছেন বিভিন্ন দেশের সাথে কোরআন প্রতিযোগিতা দিয়া, তারা কি হয়েছে? শ্রেষ্ঠ হয়েছে। আপনারা জেনেছেন কিনা? সালেহ আহমেদ তাকরিম সে কোরআন প্রতিযোগিতা দিয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, মানে প্রথম হয়েছেন, দ্বিতীয় হয়েছেন, তৃতীয় হয়েছেন। এখন এই সালেহ আহমেদ তাকরিমের বাড়ির পাশে আমি মাহফিল করে এসেছি। কথা শুনেন, বাড়ির পাশে কি করে এসেছি? আমি মাহফিল করে এসেছি। এই সালেহ আহমেদ তাকরিমের নাগরপুর, তার বাড়ি নাগরপুর থানা। তো সেখানে দেখলাম তার বাড়িতে যাওয়ার রাস্তা নাই, তার একটা ভালো ঘর নাই, তার বাড়িতে ঢোকার মতো কোনো ব্যবস্থা নাই। এখন এই ছেলেটা গরিবের একটা সন্তান, তার বাবাও হাফেজ, তার বাবা একজন হেফজখানায় চাকরি করে। এই ছেলেটাকে আল্লাহ পাক এই পৃথিবী জুড়ে কবুল করলেন কিসের মাধ্যমে? আমি চিন্তা করলাম, অ্যানালাইজ করে দেখলাম, আরে তার ঘর নাই, বাড়ি নাই, কিন্তু এখন সারা পৃথিবীতে সে আলোচিত, সারা বাংলাদেশে সে আলোচিত। কিসের কারণে? সুবহানাল্লাহ বলেন, বলেন কিসের কারণে? কোরআনুল কারীমের কারণে তার এই সম্মান আল্লাহ পাক পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়াদা করেছেন যে তোমরা এই কোরআন ধরো, এই কোরআন ধরো, আমি তোমাদের সম্মান বাড়িয়ে দেব। আর তোমরা কোরআন ছাড়বা, আমি তোমাদেরকে অপমান করব। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি কোরআনের বিধান থেকে দূরে সরে যাবে, অর্থাৎ আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর বিধান থেকে, আল্লাহর এই কথা থেকে যারা দূরে সরে যাবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে এই দুনিয়ার মধ্যে লাঞ্ছনার জীবন দেব, গর্জনার জীবন দেব। তারা লাঞ্ছিত হবে, তারা অপদস্থ হবে, তারা বেজ্জতি হবে, তারা বন্ধুহারা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন শুধু তাদেরকে দুনিয়ার মধ্যে আমি লাঞ্ছিত করব না, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে কিয়ামতের ময়দানে আমি অন্ধ করে দাঁড় করাবো, অন্ধ করে দাঁড় করাবো। বলেন নাউজুবিল্লাহ। এখন দুনিয়ার মধ্যে লাঞ্ছনা পাবে কারা? যারা আল্লাহর কোরআন ছেড়েছে। আল্লাহ পাক বলছেন আমি আল্লামাল বায়ান, আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি তোমাদেরকে সম্মানিত করার জন্য, তোমাদেরকে উন্নত জাতিতে পরিণত করার জন্য। যারা পূর্বে ছিল, তারা যারা কোরআন মেনেছে, তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। হযরত ওমরের যুগ ছিল স্বর্ণের যুগ, সোনালী যুগ। হযরত আবু বকরের যুগ ছিল সোনালী যুগ, কারণ তাদের যুগ ছিল কি? কোরআনের যুগ। বলেন আলহামদুলিল্লাহ। তাদের যুগ ছিল কোরআনের যুগ, এই জন্য তাদের যুগ হলো সোনালী যুগ, স্বর্ণের যুগ, ডায়মন্ড যুগ। এখন আমাদের যুগটা এত, আমাদের সময়টা এত খারাপ কেন? আমরা কেন আজকে এত অসম্মানিত? আমাদেরকে কাফেররা মারে, আমাদেরকে নাস্তিকেরা মারে, আমাদেরকে নাস্তিকেরা গালি দেয়, আমাদেরকে নাস্তিকেরা পরিচালনা করে। কারণটা কি? এর কারণ হলো একটা, আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই পৃথিবীতে আমরা ইতিহাস পড়ে দেখেছি,
যারা এই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত হয়েছে, আমরা তার ইতিহাসের মূলে পেয়েছি কোরআন খুঁজে পেয়েছি, কোরআন খুঁজে পেয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জিরু মানুষ, যার মধ্যে ছিল জাহালাত, খুনি, দর্শনকারী, মিথ্যা বলতেন, শিরক করতেন। ওই লোকটা রাসূলুল্লাহকে হত্যা করতে গিয়ে আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে কোরআনের সাথে ফিট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে ফিট করে দিলেন। আর কোরআনের সাথে ফিট করার পরে হযরত ওমর ছিলেন জিরু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কোরআনের কারণে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হিরো বানাইয়া দিলেন। আবু জাহেল ছিল আবুল হাকাম। এই আবুল হাকাম জ্ঞানবান লোকগুলা, জ্ঞান যার নাম ছিল জ্ঞানের পিতা, এই লোকটা কোরআনের সাথে বেয়াদবির কারণে সে হয়ে গেল আবু জাহেল। আবু জাহেল মূর্খের পিতা হয়ে গেল, জ্ঞানের পিতা হয়ে গেল মূর্খের পিতা। এবার আপনারা বলেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি শ্রেষ্ঠ মর্যাদা পেতে চান কিনা? বলেন, পেতে চান? আপনারা কি ওমরের মতো হিরো হতে চান? এখন কি দিয়া হিরো হবেন বলেন তো দেখি, কি দিয়া? এই কোরআন আপনাদেরকে ধরতে হবে, এই কোরআনের কাছে আসতে হবে, কোরআন আপনাদেরকে পড়তে হবে, কোরআন বুঝতে হবে। আল্লামাল কোরআন, আল্লাহ পাক বলছেন তিনি দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন যারা ধরেছে তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা লাভ করেছে। আপনাদেরকে আসতে হবে এই কোরআনের কাছে। কে কথা বলে? কে? আমার ডিস্টার্ব হচ্ছে। তো আপনাদেরকে আমি যে কথাটা বলছিলাম যে আল্লাহ পাক আর রহমান, তিনি হচ্ছেন রহমান, মেহেরবান, দয়াবান। তিনি দয়া করে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। এই জন্য পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ যারা, তারা কারা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি, মর্যাদাশীল ব্যক্তি কারা? বলেন কারা? যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এই জন্য আলেম ওলামার মর্যাদা বেশি, আলেম ওলামার সম্মান পৃথিবীর মধ্যে বেশি। আপনারা দলমত নির্বিশেষে একজন আলেমকে চিনেন, আপনারা অন্যদিকে নিয়েন না, দেখেন যাকে আমরা এই পৃথিবী বাংলাদেশের মানুষেরা কোরআনের পাখি বলে ডাকে। আপনারা জানেন কিনা? বলেন কে? আল্লামা। এই তো সবাই তো চেনেন আপনারা, তাকে কোরআনের পাখি বলে ডাকে। আমি তার জানাজায় গিয়েছিলাম। আমি ওদিন এই যে 27শে ফেব্রুয়ারি আমি মাহফিল করে এসেছি। একেবারে ওনার কবর যেখানে, এর পাশে কিছু দূরে, একটু দূরে। তো আমি দীর্ঘ সময় সেখানে ছিলাম। আহারে, কোথায় বগুড়া, কোথায় রংপুর, কোথায় দিনাজপুর, তারপরে দেখলাম ভারত থেকে পর্যন্ত লোক আসতেছে। এরপরে কত দূর দূরান্ত থেকে মানুষ তার কবর জিয়ারত করার জন্য আসতেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেললাম যে একটা মানুষ, তার এই মর্যাদাটা কেন? কোন কারণে আল্লাহ পাক এই মর্যাদা দিলেন? একটাই কারণ, সেটা কি? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। সে কোরআনের কথা বলেছে, কোরআন মেনেছে, কোরআন বুঝিয়েছে। এই জন্য আল্লাহ পাক তাকে বিশ্বের মধ্যে সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে যদি সম্মান পেতে হয়, আসতে হবে কিসের কাছে? বলেন না, কিসের কাছে? আপনাদেরকে আমি বিশেষ করে একটা অনুরোধ করবো, আজকে যেহেতু আলোচ্য বিষয় এটাই কোরআন, আল্লাহ পাক রহমান হিসাবে কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। আপনাদেরকে একটা অনুরোধ করব, আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা সমাজ চাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজ পরিচালনা করেছিলেন, একটি সুন্দর সমাজ, এমন একটা সমাজ চাই আমরা? কারা কারা চাই দেখি? দুই হাত তোলেন না, কারা কারা চাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই এমন একটা সমাজ চাই। আচ্ছা, এই সমাজটা কি দিয়ে হবে? সেকুলার দিয়ে, জাতীয়তাবাদ দিয়ে, সমাজতন্ত্র দিয়ে? কোনোটা দিয়ে হবে না। এই সমাজটা যদি গড়তে হয়, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ফলো করতে হবে। তিনি যেই পদ্ধতিতে একটা সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন, যেখানে জুলুম ছিল না, জেনা ছিল না,
সুদ ছিল না, গুড় ছিল না, মিথ্যা ছিল না, প্রতারণা ছিল না, ওজনে কম ছিল না, শিরক ছিল না, কুফরি ছিল না, বেদাত ছিল না। এমন একটা সমাজ রাসূলুল্লাহ গড়েছেন এই কোরআনের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে এই সমাজকে গঠন করে বললেন, খায়রুল কুরুনি করনি। আল্লাহ রাসূল বললেন, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, আমার যুগ হলো উত্তম যুগ, কারণ আমার যুগ হলো কোরআনের যুগ। সুবহানাল্লাহ। আমার যুগ কি? কোরআনের যুগ। রাসূলুল্লাহর সময় মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারত, যুবতী মেয়েরা আরো গভীর রজনীতে হেঁটে যেতেন, কোনো পুরুষ এইভাবে তাকাতে পারতেন না, তাকাতেন না, কারণ তাদের চরিত্র ছিল কোরআনের চরিত্র। তারা কোনো নারীর দিকে তাকাতেন না। নারীরা দরজা খুলে ঘুম আসতেন, সারা রাত দরজা খুলে ঘুম আসতেন। তারপরে মানুষেরা রাস্তা দিয়ে হেঁটে যেত, কেউ খুন হতো না। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন এমন একটা সুন্দর পরিবেশ পর্যবেক্ষণ করার জন্য। একজন নারী যুবতী মেয়ে কোথাও দূরে গিয়েছিল, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় এক যুবক এগিয়ে যাচ্ছে, আর ওই যুবতী মেয়েটা আসতেছে, সামনে এগিয়ে আসলো। যুবতী মেয়ে রাত হওয়ার কারণে ভয়ে আতঙ্ক হয়ে গেল। ওই যুবককে দেখে ওই মেয়েটি এই হাঁটু গেড়ে জমিনের মধ্যে আস্তে করে বসে পড়ল। তার চিন্তা হলো যে আজকে তো আমি শেষ, আমার যে সতীত্ব আছে, আমার যে ইজ্জত আছে, এটা আমার শেষ হয়ে যাবে। আমাকে হয়তো সে দর্শন করবে, নতুবা আমার ইজ্জত হরণ করবে। এটা চিন্তা করে ওই যুবক ওই যুবতী মাটির মধ্যে হাঁটু গেড়ে বসলো। আর যুবক আস্তে আস্তে করে হেঁটে হেঁটে তার কাছে গিয়ে পৌঁছলো। যুবক অন্যদিকে তাকিয়ে বলে, মা, তুমি যুবতী মেয়ে, তুমি এখানে রাত্রে কি করো? বললেন, যুবক, আমি অনেক দূর গিয়েছিলাম, আমার আস্তে আস্তে দেরি হয়ে গেছে, সন্ধ্যা পেয়ে বসলো, রাত হয়ে গেল। বলল, তুমি কেন এই জমিনের মধ্যে হাঁটু গেড়ে বসে পড়েছ? বললেন, যুবক রে, আমি যখন তোমাকে দেখেছিলাম তখন আমার কলিজার পানি সব শুকিয়ে গিয়েছে। আমার মনের মধ্যে চিন্তা হলো, তুমি আজকে আমার ইজ্জত হরণ করবে, তুমি আমার ইজ্জত হরণ করবে, কারণ আমিও যুবক, যুবতী, তুমিও যুবক। এখানে কেউ নাই, কোনো জনবল নাই, কোনো মানুষ নাই। এখানে আমাকে যদি তুমি ধর্ষণ করতে চাও, পারবা? যুবক বললেন, ও যুবতী, তুমি কি জানো আমার পরিচয় কি? বললেন, জানি না। বলল, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। আমি একজন মুসলমান। আমি মুসলমান হয়ে একজন নারীর ইজ্জত হরণ করতে পারি না। ও যুবতী, শোনো, তোমার ইজ্জত আমার কাছে নিরাপদ। তুমি কোথায় যাবা বলো? বললেন, যুবক রে, আমি অমুক জায়গায় যাব। বললেন, তুমি নির্দ্বিধায় আমার পিছনে পিছনে আসতে পারো, আমি তোমাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়ে আসব। এ হচ্ছে কোরআনের যুগ। খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো উত্তম যুগ, কারণ হলো আমার যুগ হলো কোরআনুল কারীমের যুগ। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এমন একটা যুগ আমরা চাই, তা আমরা তো চাচ্ছি না। এই যে উলামায়ে কেরাম আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, আপনারা তো তা মানছেন না। আপনাদের এখানে ইমাম তো যোগ্য ইমাম, আমি বুঝতে পারি। ফেজ ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারায় ফুটে উঠে মনের চিত্র। যোগ্য ইমাম, উনি হকের উপর প্রতিষ্ঠিত। এই ইমামকে আপনারা ফলো করেন। ইমাম সাহেব যে সমস্ত কথাগুলো জুমার দিন বলে, এগুলোকে ফলো করেন, আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে। আপনারা আসুন, দলমত নির্বিশেষে কোরআনের সাথে লেগে থাকুন। কোরআন ছাড়া এই জাতির কোনো উপায় নাই। আছে নাকি কোনো উপায়? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াতে, সাহাবায়ে কেরাম সিরিয়ার মধ্যে, যখন সিরিয়া তখন মুসলমানদের দখলে ছিল না, সিরিয়া ছিল কাফেরদের দখলে ছিল। সাহাবায়ে কেরাম যুদ্ধ করে সিরিয়াকে দখল করে ফেললেন। এখন আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা হলো, এই যে আমাদের দেশে যারা ইসলাম বিরোধী,
যে সমস্ত দলগুলো ইসলাম বিরোধী দল আছে না বাংলাদেশের মধ্যে, এদের ধারণা কি? এদের ধারণা হলো যারা কোরআন পড়ে, যারা ইসলামের দাওয়াত দেয়, তারা জঙ্গিবাদ, তারা কি সন্ত্রাস। তাদের ধারণা হলো এটা। আসলে বলেন তো আপনারা, এই বাংলাদেশের মধ্যে এই পর্যন্ত কোনো আলেম কর্তৃক কোনো নেতা খুন হয়েছে আপনারা কোনো প্রমাণ দিতে পারবেন? কোনো মানুষ খুন হয়েছে প্রমাণ দিতে পারবেন? কোনো প্রমাণ নাই। মরহুম শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে কারা? কারা? আলেমরা হত্যা করেছে? না, তার লোকেরা হত্যা করেছে। মরহুম জিয়াউর রহমান সাহেবকে হত্যা করেছে কারা? সাধারণ জনগণ, সাধারণ জেনারেল শিক্ষিত যারা, তারা হত্যা করেছে। কোনো আলেমের সাথে জড়িত ছিল না। একটা খুনের সাথেও ওলামায়ে কেরাম জড়িত নাই। কিন্তু তারপরও তারা কি খারাপ? এটা হচ্ছে তাদের বুলি। মানে আলেমরা যদি এই সমাজ পরিচালনা করে তাহলে এই সমাজ কি হবে? সুন্দর হবে। এই সমাজের মধ্যে মিথ্যা থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জেনা থাকবে না, এই সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না, এটা ভালো হয়ে যাবে। এই জন্য মানুষকে আলেম থেকে দূরে সরাবার জন্য বিভিন্ন কারিকুলাম তারা চালু করেছে। তার মধ্যে একটা হলো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। কখনো এই পৃথিবীর মধ্যে কোনো আলেম কি নয় জঙ্গিবাদের সাথে জড়িত ছিল না। আমি এই কথাটা কেন নিয়ে আসলাম আপনাদেরকে এই কথাটা বোঝাবার জন্য। সাহাবায়ে কেরাম যখন সিরিয়া দখল করেছিলেন, দখল করার পরে সিরিয়ার মানুষদের যারা কাফের ছিল, যারা ইসলাম বিরোধী ছিল, তাদের মনের মধ্যে ধারণা ছিল কি যে এই মুসলমানরা যেহেতু দেশ দখল করেছে, এখন ঘরে ঘরে ঢুকে মহিলাদেরকে কি করবে? ধর্ষণ করবে। এটা ছিল তাদের ধারণা। যেহেতু মুসলমানরা জঙ্গি, তারা এই জন্য নারীদেরকে ধর্ষণ করবে, নারীদেরকে ইজ্জত হরণ করবে, এটা তাদের চিন্তা ছিল। এই জন্য সেই দেশের নারীরা বলল যে আমাদের ঘরে ঢুকে ধর্ষণের চাইতে তাদের কাছে আমরা চলে যাই, আসো আমরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকি, আর তারা আমাদেরকে ইচ্ছা মতো তারা ব্যবহার করবে, আমরা দাঁড়িয়ে থাকি। আমার ভাইয়েরা, এই কাফের মহিলারা যখন এই মনোভাব নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়ালো, হাজার হাজার সাহাবায়ে কেরাম রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, আর দুই পাশে সুন্দরী সুন্দরী, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী হলো সিরিয়ার নারীরা, ফিলিস্তিনের নারীরা, কাশ্মীরের নারীরা। এই সিরিয়ার সুন্দরী সুন্দরী নারীরা দুই পাশে দাঁড়িয়ে আছে, আর সাহাবায়ে কেরাম রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। ডানেও তাকালেন না, বামেও তাকালেন না, কারা দাঁড়িয়ে আছে? মহিলারা সব আশ্চর্য হয়ে গেল। আহারে, আমরা যা মনে মনে চিন্তা করেছি মুসলমানরা আমাদের ইজ্জত হরণ করবে, আমরা তো দেখতে পেলাম তাদের কাছে আমাদের ইজ্জত সব চাইতে নিরাপদ। সুবহানাল্লাহ। আমাদের ইজ্জত সবচেয়ে নিরাপদ হলো তাদের কাছে। আমরা কেন তাদেরকে মিথ্যা কথা বললাম, মিথ্যা অপবাদ দিলাম? সেজন্য সবাই একযোগে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন লা ইলাহা। ভালো লাগে না খারাপ লাগে? একটু জাগ্রত হন না, দিলটাকে জাগ্রত করেন। লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা, খারাপ লাগছে? আল্লাহর কোরআনের কথা শুনতে কি খারাপ লাগে নাকি মজা লাগে? তাহলে আবারও বলি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সবাই পড়েন আর-রাহমান আল্লামাল কুরআন
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান আল্লাহ। রহমান কে? আল্লাহ। তিনি দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। এই জন্য ভাইরা কোরআন শিখতে হবে। আমাদের দেশের কিছু কিছু আলেম আছে, রাগ করবেন না আপনারা, তারা বলে এটা আলেমদের বিষয়, এটা জনগণের বিষয় না। আপনারা বলেন তো দেখি কোন আয়াতের মধ্যে, কোন হাদিসের মধ্যে আছে শুধু এই কোরআন আলেমরা শিখবে, সাধারণ জনগণ শিখবে না? যদি আলেমদের জন্যই কোরআন হতো তাহলে একটা সাধারণ ধর্মীয় কিতাব হতো। আর আল্লাহ পাক বলে এটা কমপ্লিট লাইফ, কমপ্লিট জীবন ব্যবস্থা। এটা হলো একটা জীবনকে পরিচালনা করার জন্য যা যা দরকার সব এই কোরআনের মধ্যে আমি দিয়েছি। তাহলে আল্লাহ কি জন্য কোরআন নাজিল করলেন? আজকে আমাদের দেশের মধ্যে মসজিদের মধ্যে কোরআন পড়া হয়, আর মাদ্রাসার মধ্যে কোরআন পড়া হয়, অন্য জায়গায় কোনো কোরআন চর্চা নাই, আর মুক্তবে কিছু কোরআন শিক্ষা হয়, এতটুকু শেষ, এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু দুঃখজনক হলো যে কোরআন যে জন্য আসছে সেই জন্য ব্যবহার না করে মানুষ কোরআন দিয়া তাবিজ লেখে। তাবিজ লেখক আমি বিরোধিতা করি না, প্রাথমিক অবস্থা আমি বিরোধিতা করব না। আচ্ছা, তাবিজ লেখলো, তাবিজ লেখে সূরা আয়াতুল কুরসি লেখে হাতের মধ্যে বেঁধে দিল, গলার মধ্যে টাঙিয়ে দিল। এখন এই আয়াতুল কুরসির মধ্যে যেই কথাগুলো আল্লাহ পাক বলেছেন, যিনি এই তাবিজটা গলার মধ্যে বেঁধে দিয়েছেন তিনি কিন্তু আয়াতুল কুরসির কোনো কথা মানে না। কথা বুঝেন আমার? আয়াতুল কুরসির কোনো কথা মানে না। তার মানে হলো তিনি কি এই কোরআন বুঝেন না, আয়াতুল কুরসি বুঝেন না। না বুঝার কারণে তিনি কি করেছেন? এই আয়াতুল কুরসি গলার মধ্যে বেঁধে দিয়েছেন, হাতের মধ্যে বেঁধে দিয়েছেন, কিন্তু মূলত এই আয়াতুল কুরসি মানেন না। অথচ এই কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে সেরা আয়াতের নাম কি? বলেন, শ্রেষ্ঠ আয়াতের নাম কি? যে আয়াতুল কুরসি সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, যদি কেউ প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। এটা তো ঠিক আছে। এখন আমাদের মধ্যে অনেকে আয়াতুল কুরসি পড়ে ঠাস করে একটা কি দেয়, ফু দেয়, দেয় কিনা? এটা তো ভালো জিনিস, দেবেন, অসুবিধা কি? ফু দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কি পড়ে দিলেন, কি ফললেন? এখানে আল্লাহ পাক যেই কথাগুলো বলেছেন এই কথাগুলো আপনি মানেন না কেন? আপনি তাবিজ দিতে রাজি, ফু দিতে রাজি, কিন্তু কোরআনের কথা মানতে রাজি নাই। আর আল্লাহ পাক বললেন কোরআনের কথা মানো, কোরআনের কথা কি মানো। আচ্ছা, আমাদের দেশে গোলাম আহমদ কাদিয়ানি একটা সম্প্রদায় আছে যার জন্ম হলো পাকিস্তানের মধ্যে, যে নাকি আমাদের নবীর পরে নবুয়তি দাবি করেছে। নাউজুবিল্লাহ বলেন, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহর কয়টা আয়াতকে অস্বীকার করেছে? একটা আয়াত অস্বীকার করে নাই, মাত্র 4টা হরফ কি করছে? অস্বীকার করছে। খাতামুন নাবিয়িন, মাত্র দুইটা শব্দ, খাতামুন নাবিয়িন। এটাকে অমান্য করার কারণে তারা আমরা কি ডাকি? কাফের। বলেন না কি ডাকি? কথা কি বুঝেন না আমার? এই কথাটা অমান্য করার কারণে তারা আমরা ডাকি কাফের। এখন আপনারা বলেন তো দেখি, আজকে তো দিনের শুরু হলো, আপনারা রোজা রেখেছেন কার হুকুমে? বলেন না কার হুকুমে? আরো জোরে বলেন কার হুকুমে? এই রোজাটা হলো আল্লাহর হুকুমে, রোজাটা হলো আল্লাহর হুকুমে। এখন এই রোজাটা আল্লাহর হুকুমে, কথা বুঝেন? আমি আপনাদেরকে কোরআনের কথা বলছি, আল্লাহর হুকুমে। আচ্ছা, নামাজ পড়লেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। এখন নামাজও পড়লেন আল্লাহর হুকুমে, রোজাও রাখলেন আল্লাহর হুকুমে, হজ করলেন আল্লাহর হুকুমে, যাকাতও দিলেন আল্লাহর হুকুমে। এবার বলেন তো আপনার লেনদেন হবে কার হুকুমে? বলেন না। এখন এই লেনদেন করতে গিয়ে যে আপনি সুদে টাকা লাগাইলেন, কোরআনের আইন হলো সুদ খায়ও না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম, ব্যবসাকে করেছেন হালাল। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন সেটা আপনার জীবনে আপনি হালাল করে নিয়েছেন। আপনারা বলেন তো এই সমাজের মধ্যে এখন সুদ আছে কিনা? বলেন না আছে কিনা? শুধু কি আছে নাকি জনমের মতো আছে? জনমের মতো সুদ আছে। এখন যদি কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি যদি আল্লাহর এক শব্দ
দুইটা শব্দ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যায়, তাহলে বলেন যারা আল্লাহর আইন, আল্লাহ নিষেধ করেছেন সুদ খাইও না, যারা এটাকে অমান্য করে সুদ খাইলো, তাহলে বলেন তারা কি ঈমান আছে নাকি? বলেন তাদের ঈমান আছে? তাদের ঈমান নাই। এখন আল্লাহ বললেন গাঁজা খাইও না, মদ খাইও না, নেশা করো না। এখন আমার দেশে অনেক বড় লোক আছে, মদ খায়, নাইট ক্লাবে গিয়ে আড্ডা দেয়, আবার মসজিদের ফার্স্ট কাতারে এসে বলে যে মসজিদ নির্মাণের জন্য যত টাইলস লাগে আমি দিয়া দেব। দেয় কিনা? দেয়। তো আমি এই ব্যাপারে কথা একটু বলি। এক জায়গায় নামাজ পড়তে গেলাম, একটা পুরানা মসজিদ, ছোট্ট একটা মসজিদ, সেখানে নামাজ পড়তে গিয়ে আমি সেজদা যতবার দেই ততবার খালি মজা লাগে, ততবার খালি মজা লাগে, স্বাদ লাগে, আমার কাছে ভালো লাগে। তো আমি চিন্তা করলাম, একজন মুরব্বীকে জিজ্ঞাসা করি যে এই মসজিদটা কত সালে নির্মাণ করা হয়েছে। আমাকে তিনি বললেন যে হুজুর, কমপক্ষে আজকে ৬০ বছর এই মসজিদটা নির্মাণ হয়েছে, ৪০০ বছর এই মসজিদ নির্মাণ হয়েছে। তখন আমি বললাম এই জন্য তো এই মসজিদে নামাজ পড়ে এত স্বাদ লাগে, এত মজা লাগে, যত সেজদা দেই ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। কারণ কি, আগের লোকেরা হারাম খাইতো না, আগের লোকেরা মিথ্যা বলতো না, দলিল ছাড়া জায়গা দিয়ে দিত, কোনোদিন প্রতারণা করতো না। সত্য না মিথ্যা? যারা বলেন সত্য না মিথ্যা? তারা হালাল টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেছে, তারা হারাম টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে নাই। যার কারণে এই মসজিদের মধ্যে যতবার সেজদা দেই ততবারই ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তো ভাইরা, আপনাদেরকে আমি যে কথাটা বলছিলাম সেটা হলো যে আল্লাহর একটা বিধান অমান্য করার কারণে, মাত্র দুটি শব্দকে অমান্য করার কারণে যদি কাফের হয়, আমরা যে আল্লাহ পাকের কত অহরহর হুকুমকে অমান্য করছি, আপনারা কি চিন্তা করছেন? আপনাদের এই আল্লাহ পাক পর্দা পরশ করেছেন, কোরআনের বিধান পর্দা পরশ করেছেন। বলেন তো দেখি, আপনার স্ত্রী কি পর্দা থাকে? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আপনার স্ত্রী কি পর্দা থাকে? আপনার মেয়েটা কি পর্দা থাকে? কিন্তু এটা আল্লাহ পাকের বিধান, আপনারা অমান্য করছেন। দেখেন না, ওদিন এক মেয়ে, আমি ঢাকা ভার্সিটিতে গিয়েছিলাম, আমার ভাতিজা সেখানে লেখাপড়া করে, সে অস্ট্রেলিয়া চলে গেছে কিছুদিন আগে, অস্ট্রেলিয়া লেখাপড়ার জন্য চলে গেছে। তো সেখানে গেলাম, টিচি হাউসে ভবনে গেলাম, সেখানে যেয়ে দেখলাম মেয়েরা সিগারেট খায়। কি খায়? সিগারেট খায়, এবং সিরা প্যান্ট পড়ছে। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। তখন আমি জিজ্ঞাসা করলাম, যেই মেয়েগুলা এইভাবে চলছে, সিগারেট খাচ্ছে, উলঙ্গপনা, বেহায়াপনা, অর্ধুলঙ্গ হয়ে চলাফেরা করছে, এরা কারা? এরা সব মুসলমানের মেয়ে, এরা সব মুসলমানের মেয়ে। অথচ আল্লাহ পাক বিধান হচ্ছে কি, অকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে থাকো, পর্দা থাকো, তোমরা আল্লাহর আইন লঙ্ঘন করো না। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আর সেই নির্দেশকে অমান্য করে, শুধু অমান্য করে নাই, আল্লাহর বিধানকে চরমভাবে অপমান করছে, অথচ মুসলমান দাবি করছে। এখানে অনেক কৃষক আছেন, আছেন না? কৃষক আছেন না? কৃষক আছেন না? আল্লাহ বলেছেন ইনসাফ কায়েম করো, ন্যায় পরায়ণতা কায়েম করো। এই ইনসাফ কায়েম করার কথা আল্লাহ পাক বলেছেন, কিন্তু কৃষক কৃষিকাজ করতে গিয়া অন্যের জমিনের আইল ঠেলে নিজের জমিটারে বড় করার জন্য চেষ্টা করে, করে কিনা? বলেন না, করে কিনা? এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক করা। এই শিরকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাহান্নামে দিবে। যারা শিরক করবে তারা জাহান্নামে যাবে, যারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। আরেকটি গুনাহ হলো অন্যের হক মেরে খাওয়া। যদি কেউ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তারপরেও শহীদ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, অমুকের হক মারছিলা, তার হক আদায় করছো কিনা? অমুকের জমির আইল ঠেলছিলা, ওজনে কম দিছিলা, এটা তুমি হক আদায় করছো কিনা? বলবে না, আল্লাহ হক আদায় করে আসি নাই। আল্লাহ বলবে, যতবার শহীদ হও কোনো কাজে লাগবে না, শহীদদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবে। কিন্তু যারা মানুষের হক মেরে খেয়েছে, আল্লাহ পাক আল্লাহর রাস্তায় তারা শহীদ হওয়ার পরও আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না। এখন মানুষের হক মেরে আপনি খেলেন, আল্লাহর আইন লঙ্ঘন করলেন,
কার আইন লঙ্ঘন করলেন? আল্লাহর আইন লঙ্ঘন করে আপনি বলেন আমি মুসলমান, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। আর আল্লাহ বলে না, তুমি আমার আইন লঙ্ঘন করেছো, তুমি আমার হুকুম লঙ্ঘন করেছো। আমি তো কোরআন দিয়েছি আমার হুকুম মানার জন্য। কি মানার জন্য বলেন তো দেখি? কি মানার জন্য? কোরআন মানার জন্য, আল্লাহর আইন মানার জন্য। এই জন্য কোরআনের আইন মানার নাম হলো মুসলমান, কোরআনের আইন লঙ্ঘন করার নাম হলো কাফের। বলেন কি? কাফের। কোরআনের আইন যারা মানে তারা হলো মুসলমান। আমরা তো সবাই আল্লাহর আইন মানছি, ঠিক না? বলেন মানছি তো? কার আইন মানলাম? আল্লাহর আইন। কি দিয়ে মানলাম? এই শুধু মসজিদে তাফসীর শোনা অবস্থায় মেনে নিলাম, আর মসজিদের বাইরে গেলে সব শয়তানের আইন মানবো নাকি? বলেন কার আইন মানবো? আল্লাহর আইন মানবো। সকল ক্ষেত্রে আল্লাহ পাকের আইন মানবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুই হাত দেখান তো দেখি। আল্লাহ বলেন, আল্লাহ যারা বলেন আল্লাহ। আমরা আপনার আইন মানবো, পৃথিবীর কোনো মানুষের আইন মানবো না, কোনো মানুষের আইন মানবো না, শুধু আপনার আইন মানবো। বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রাজি তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ পাকের আইন মানতে হবে, আল্লাহ পাকের আইন মানতে হবে। এই জন্য হচ্ছে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান আল্লাহ, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। যারা কোরআন পারেন তারা কত সৌভাগ্যবান জানেন আপনারা? কত সৌভাগ্যবান। আর যারা কোরআনের হাফেজের পিতা, আলেমের পিতা, তারা কত সৌভাগ্যবান আপনি কি জানেন? আপনার কত মর্যাদা আল্লাহ পাকের কাছে, আপনি যদি জানতেন সেজদায় পড়ে থাকতেন। আলেমের পিতা যারা, এই জন্য বন্ধুগণ, আপনারা এখানে অনেক বড় বড় শিক্ষিত থাকতে পারেন, আছেন না? ইংলিশে অনেক বড় ডিগ্রিধারী, তারপরে আপনারা কেউ এই হাই স্কুলের প্রধান শিক্ষক, কেউ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, কেউ কলেজের অধ্যক্ষ, বা আপনি একজন অফিসার পদে আছেন। আপনার অনেক পদ আছে, কিন্তু একটা জিনিস নেই আপনার কাছে, একটা জিনিসের অভাব, সেটা হলো কোরআনের শিক্ষার অভাব। আপনার কাছে কোরআন নাই, আপনার কোনো দাম নাই। এটা কোনো আমার কথা না, আপনারা আমার প্রতি আবার ক্ষেপেন না চান যে হুজুরে বলছে আমাকে কোনো দাম নাই। না, এটা আমার কথা না, এটা কার কথা? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যেই দেহের মধ্যে কোরআন নাই, যেই মেমোরির মধ্যে কোরআন নাই, যেই স্মৃতির মধ্যে কোরআন নাই, আল্লাহ রাসূল বলেন এটা খালি বাড়ি, বিরান বাড়ি, সারা বাড়ি, এর কোনো দাম নাই, কোনো দাম নাই। আমার ভাইরা, কোরআন যার মধ্যে আছে তার দাম আছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। কোন মাসে? বলেন বলেন কোন মাসে? এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মর্যাদা এত বাড়ে, এই মাসের এত মর্যাদা বাড়ালেন। কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক এই মাসের মর্যাদা বাড়ালেন। আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মর্যাদা বাড়ানোর পিছনে এই মাসের মর্যাদা বাড়ানোর পিছনে একমাত্র কারণ হলো কোরআন। আপনাদেরকে সুন্দর ভাষা বলে দিই, শুনে রাখেন, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আমি আপনাদেরকে বলছি যে এই মাসে যে কোরআন নাজিল হলো, এই মাসের মর্যাদাটা বাড়ালো আল্লাহ পাক কোরআনের কারণে। আর এই মাসে রোজা রাখার উদ্দেশ্য হলো কোরআনের শুকরিয়া আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেন, এই কোরআনের মর্যাদা, এই মাসের আইন মর্যাদা বাড়লো কেন? কোরআন এত বড় শ্রেষ্ঠ নেয়ামত, কোরআন এত বড় শ্রেষ্ঠ নেয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নেয়ামত দিলেন, বান্দা কি দিয়ে শুকরিয়া আদায় করবে যাতে করে এই কোরআনের শুকরিয়া আদায় করতে পারে? এত বড় নেয়ামত পেল, এই নেয়ামতের যেন শুকরিয়া আদায় করতে পারে। এই জন্য আল্লাহ পাক মুসলমানের জন্য 1 মাস রোজা রাখা ফরজ করে দিয়েছেন। কোরআনের কারণে মর্যাদা বাড়লো এই মাসে, এই কোরআনের কাছে মাসের মর্যাদা বাড়লো, এই কোরআনের কারণে মাসের মর্যাদা বাড়লো। এই মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে, 1 রাকাত ফরজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 70 রাকাত ফরজ নামাজের সওয়াব লিখে দেন। কেউ যদি একটা জুমা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 70টি জুমার সওয়াব লিখে দিবে।
তারপরে কেউ যদি একটা নফল ইবাদত করে, 1 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় একটি ফরজের সওয়াব লিখে দেবে। তাহলে কত বড় সওয়াব এই মাসের মধ্যে! এটা কারণ কি? এই মর্যাদা বাড়ার পিছনে কারণটা কি? এই মর্যাদার পিছনে হচ্ছে কোরআন। এই যে আমার হাতে কোরআন দেখতে পাচ্ছেন, আমার সামনে কোরআন দেখতে পাচ্ছেন, এই কোরআন হলো এর পিছনে কারণ। কারণ এই কোরআন আসার কারণেই এই মাসের মর্যাদা বাড়ছে। এই রমজান মাসে একটা রাত আছে কিনা বলেন তো দেখি, কোন রাত? লাইলাতুল কোন তারিখে? কে বলছে আপনাদেরকে? কে বলছে 26 তারিখ দিবাগত রাত্রিতে লাইলাতুল কদর? এই কথা কে বলেছে? এটা কি নির্ধারিত? আমাদের দেশ এটা নির্ধারণ করে নিয়েছে। কোনখান দিয়ে চলে গেছে লাইলাতুল কদর পায়ও না, কিন্তু 27 তারিখ নির্ধারণ করে কি করতেছে? এটা পালন করতেছে। হ্যাঁ করেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ 10 দিনের বিজোড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আর লাইলাতুল কদর যারা পাবে তারা সৌভাগ্যবান, আর যারা লাইলাতুল কদর পেল না তারা সব কিছু হারিয়ে ফেললো, তারা সব কিছু থেকে বঞ্চিত। এই রাত্রিটার এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত, বলতে পারবেন কিসের কারণে? বলেন না কিসের কারণে? ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন এই রাত্রিতে আমি কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই রাত্রিতে আমি কি করেছি? কোরআনুল কারীম নাজিল করে, কোরআন নাজিল করেছি। এই কোরআন নাজিল করলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, মা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন এই কদর রাত্রিটা কি? আল্লাহ পাক জবাব দিয়া দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিটা হলো হাজার হাজার মাসের চাইতো উত্তম রাত্রি। সুবহানাল্লাহ। উত্তম রাত্রি, এটা একটা শ্রেষ্ঠ রাত্রি। আচ্ছা, এই রাত্রিটার দাম বাড়লো কেমনে বলেন আপনারা? বলেন কেমনে বাড়লো? এই রাত্রির দাম বাড়ার কারণ হলো এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। এই রমজান মাসের দাম বাড়ার কারণ হলো এই রমজান মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এই যে আপনারা দেখেন আমার সামনে এই যে ছোট্ট একটা টেবিল, এই টেবিলের মধ্যে কোরআন আছে। যদি এই কোরআনের মধ্যে, এই টেবিলের মধ্যে অসতর্ক অবস্থায় যদি পা লেগে যায়, আমরা কি করব? সালাম করি। কেন করি? এই টেবিলের কোনো দাম আছে নাকি? এই টেবিলের কোনো দাম নাই। এটা হলো একটা কাঠের টেবিল। এখন এই টেবিলে আমরা সালাম করলাম কেন? এই টেবিলের মধ্যে কি আছে? বলেন না কি আছে? তাহলে একটা কম দামি কাঠের দাম বেড়ে গেল কোরআন থাকার কারণে, একটা কাপড়ের দাম বেড়ে গেল কোরআন থাকার কারণে, একটা রাতের দাম বেড়ে গেল কোরআন আসার কারণে, একটা মাসের দাম বাড়লো কোরআন আসার কারণে। কিন্তু আল্লাহ পাক যেই সমস্ত মানুষদের জন্য হেদায়েতের জন্য কোরআন নাজিল করলো, আল্লাহ তাদের দাম বাড়ালেন না। কারণটা হলো আল্লাহ পাক বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই ব্যক্তি মানবে, কোরআনের অনুসরণ করবে, কোরআন মেনে চলবে, আল্লাহ পাক বলেন তার জন্য কোনো ভয় নাই, তার জন্য কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কোরআন মানে না, এই জন্য সম্মানও নাই, ইজ্জত নাই, বেজ্জতি করে, জায়গা জায়গা বেজ্জতি হয়, কারণ কোরআন নাই, কোরআন মানে না। এই কোরআন মানবে, ইজ্জত বাড়বে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইজ্জত বাড়বে। কে ইজ্জত বাড়াবে? ইজ্জত কে বাড়াবে? যারা বলেন কে বাড়াবে? আল্লাহ পাক ইজ্জত বাড়াবে। সুতরাং এই কোরআনের কাছে আসুন, কোরআন মানুন। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন দয়া করে, মেহেরবানি করে। কিসের জন্য? আল্লাহ পাক বলছে যে আমি তোমাদেরকে হেদায়েতের জন্য কোরআন দিয়েছি, তোমরা হেদায়েত গ্রহণ করবে, হেদায়েত গ্রহণ করবে। এখন কোরআনের হেদায়েত কি? কোরআনের হেদায়েত হলো ফার্স্ট টু লাস্ট, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যত বিধিবিধান আছে সব কার বিধান মানতে হবে? বলেন কার? আল্লাহর বিধান মানতে হবে, তাহলেই এটা হেদায়েত। আর যদি কিছু মানলাম আর কিছু মানলাম না, এটা হেদায়েত না, এটা হলো আমার মন গড়া বিধান মানা, মন গড়া চলা। এই জন্য ভাইরা, এই তাফসীরুল কোরআন মাহফিলের উপকারিতা কি? উপকারিতাটা হলো যারা কোরআন বোঝে না তাদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া। ভাইরা,
উদাসীন জীবন, উদাসীন জীবন। অনেকে আছেন পিসা হুজুরের কাছে মুরিদ হন, অসুবিধা নাই। আছেন না এখানে পিসাবের মুরিদ? আছেন, ভালো কথা, পিসাবের হুজুর মুরিদ হন। এখন চিন্তা হলো কি, পিসা হুজুরের মুরিদ হইয়া অনেকে চিন্তা করে বসে আছে যে আমার পিসা হুজুর কি নিবে? জান্নাতের মধ্যে নিবে। অনেকে আছেন এরকম পিসাবের হুজুর মুরিদ। আসলে পিসা হুজুর কি জান্নাতে নিতে পারবে? নিবে কে? পিসা হুজুরের জান্নাতে নিবে কে? বলেন আপনার, পিসা হুজুরের জান্নাতে নিবে কে? আল্লাহ। কিসের মাধ্যমে? এই কোরআন মানার মাধ্যমে। কিসের মাধ্যমে? এই কোরআন এবং সুন্নাহ মানার মাধ্যমেই আল্লাহ পাক জান্নাতে নেবে। পিসা হুজুরও নিব, মুরিদেরও নিব। এখন অনেকে যদি চিন্তা করে বলে, তাই আমি হুজুরের কাছে মুরিদ হইছি, এখন হুক্কা খাবো, গাঁজা খাবো, অসুবিধা নাই। সুদ খাবো, ঘুষ খাবো, অসুবিধা নাই। আমি যে সুদের টাকা লাগে, এই সুদের টাকা দিয়ে হুজুরের হাদিয়া দিমু, আর হুজুর কঠিন কিয়ামতের ময়দানে আমারে সারা জান্নাতে যেতে পারবে না, আমাকে নিয়ে জান্নাতে যেতে হবে। এই চিন্তা ভাবনা করে বসে আছে। আল্লাহ কয়, আসো, তোমার সাথে কি ব্যবহার করা হবে আমি সেটা সে ব্যবস্থা করে রেখে দিয়েছি। আর আল্লাহ পাক বলছেন, দেখো এই কোরআনের মাধ্যমেই তোমরা জান্নাতে যাবে। এখন আপনারা বলতে পারেন যে কোরআনের মাধ্যমে কেমনে জান্নাতে যাইব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক বলেন, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই কোরআনকে ধরো। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি, রশি মানে হলো কোরআন। আল্লাহ পাক বলেন, যা তোমরা জান্নাতের মধ্যে ছিলে, এটা সর্বশেষ আলোচনা। আমি অনেক আলোচনা করে ফেলেছি, আপনাদেরকে এখন ছেড়ে দেব। আমার ভাইয়েরা, আমি সর্বশেষ কথাটা বলছি, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক বলেন, তোমরা জান্নাতের মধ্যে ছিলে, তোমাদের ঘর ছিল জান্নাতের মধ্যে, তোমাদের ভুলের কারণে তোমরা দুনিয়ার মধ্যে এসেছো। তোমাদের ভুলের কারণে তোমরা দুনিয়ার মধ্যে এসেছো। এখন আমি আল্লাহ তোমাদেরকে এই জান্নাতে আনার জন্য একখানা রশি ছেড়ে দিলাম। সে রশির নাম কি? জোরে বলেন না, সে রশির নাম কি? কি কারণ চলে গেছে? আমার ভাইয়ারা, এই রশি ছেড়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, এখন তোমরা কি হারানো বাড়ির মধ্যে আবার ফিরে আসতে চাও? আপনারা সবাই জবাব দেন, আপনারা জান্নাতের মধ্যে যেতে চান কিনা? বলেন, যেতে চান? বলেন, জান্নাতে যেতে চান? কেমনে যাবেন জান্নাতের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে যাইতে হলে এই কোরআন নামক রশি ধরো। একদিকে আমি আল্লাহ ধরব, আরেক দিকে দুনিয়ার সব মানুষ এই কোরআন নামক রশির মধ্যে ধরবা। টেনে টেনে তোমাদেরকে তোমাদের হারানো জান্নাতের মধ্যে আমি আল্লাহ আবার পৌঁছে দেব। তোমাদেরকে আবার আমার জান্নাতের মধ্যে পৌঁছে দেব। তোমরা এই কোরআন ধরো। এই কোরআন ধরতে হবে ভাইরা, এই কোরআন নামক রশি ধরুন। এই জন্য সকল মুসলমানের জন্য ঐক্যবদ্ধ হওয়া ফরজ। বলেন কি? ঐক্যবদ্ধ হওয়া কি? আর বিচ্ছিন্ন হওয়া কি? হারাম। বিচ্ছিন্ন হওয়া কি? আজকে কি মুসলমানরা বিচ্ছিন্ন না ঐক্য? একজনের কয় আমি কওমি হুজুর, আরেকজনের কয় আমি আলিয়ার হুজুর, আরেকজনের কয় আমি সুন্নি, আরেকজনের কয় ওহাবি, আরেকজনের কয় আমি দেওয়ানবাগি, আরেকজনের কয় আমি জনপুরি, আরেকজনের কয় পুরপুরা, আমি হচ্ছে চরমুনাই। এইভাবে করে ভাগ হয়ে মুসলমানরা আলাদা আলাদা হয়ে গেছে। আচ্ছা বলেন আপনারা, সুন্নি, ওয়াহাবি, একেবারে চরমুনাই, শর্ষিনা, জনপুরি, সব যেই যে দরবার আছে, সব দরবারের জন্য কিতাব কয়খানা? যারা বলেন কয়খানা? আচ্ছা, সবার পরিচয় কি বলেন আপনারা? আমরা এখানে যারা এসেছি সবার পরিচয় কি? যারা বলেন না কি? মুসলমান। তো মুসলমান যদি হয়ে থাকি, আমাদের এত ভাগ হওয়ার কথা নেই। তো আমাদেরকে এটা মানতে হবে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলতে হবে। এই দুইটা যদি মানি, আল্লাহ পাক বলছে তোমরা সফল, তোমরাই সফল, তোমরাই হবে জান্নাতি। দুটা মানো। পৃথিবীর কোনো মানুষের পরামর্শ লাগবে না। আপনারা দুটি জিনিস ধরেন। কয়টা জিনিস বলেন না? কয়টা জিনিস? আহা, আপনারা রাগ করেন না। আপনারা বিভিন্ন পীর সাহেবের মুরিদ হতে পারেন। আমার আব্বু পীর সাহেবের মুরিদ ছিলেন। আমরাও পীর সাহেব হুজুরের কাছে যাই, আমিও যাই পীর সাহেব হুজুরের কাছে। আপনাদেরকে একটা কথা বলি, ওদিন এক পীর সাহেব হুজুরের দরবারে মেয়েরে নিয়ে গেছে বিয়ে দেওয়ার জন্য। কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আহারে, তো বাবার ইচ্ছা ছিল কি, মেয়েটারে ওখানে নিয়ে বিয়া দিমু, ছেলেরে ওখানে নিয়ে গেছে, দরবারে নিয়ে গেছে। তো তার ইচ্ছা ছিল যে এখানে আসলে হুজুরে দোয়া করে দিবে, হুজুরে বিয়া পড়াবে, একটা মানে এই বরকত হবে। নিয়ে গেল।
আমাকে যিনি আমার গাড়িটা নিয়ে যিনি গেছেন, আমি যেই গাড়ি দিয়ে মাহফিল করি ওই গাড়িটা নিয়ে তিনি গেছেন, আমাকে সে ভিডিও করে দেখালো যে হুজুর দেখেন পিসা হুজুর মেয়ের মুখের মধ্যে হলুদ মেখে দিচ্ছে, বা পিঠের মধ্যে হলুদ মেখে দিচ্ছে, গালের মধ্যে হলুদ মেখে দিচ্ছে, শরীরের মধ্যে হলুদ মেখে দিচ্ছে। একটা যুবতী মেয়ে তার গায়ের মধ্যে এভাবে ধরে ধরে আপনার হলুদ মেখে দিচ্ছে। এটার নাম দোয়া? এটার নাম দোয়া? এই বাংলাদেশের মুসলমান কত মূর্খ, কত জাহিল, তারা ইসলাম বুঝে না। কাদের কাছে যাচ্ছ? যারা ইমান চুরি করছে, ইমান চুরি করছে, তাওহীদের পরিপন্থী কাজ করছে, তাদের কাছে তোমরা যাচ্ছ। আল্লাহ পাক হেদায়েত নসিব করুক, বলেন আমিন। আসুন আপনারা কোরআনের পথে আসুন, কোরআনের পথে আসুন, ইসলামের পথে আসুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ দেখিয়েছেন এটা হলো কোরআনের পথ, আল্লাহর রাস্তা। এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আছে নাকি রাস্তা? বলেন রাস্তা আছে? এই রাস্তাটা হলো আল্লাহর রাস্তা। কার রাস্তা? আল্লাহর রাস্তা। ফি সাবিলিল্লাহ, এটা আল্লাহর রাস্তা। এই রাস্তা হলো মূল রাস্তা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তাই হলো আল্লাহর রাস্তা। আল্লাহ যে রাস্তা দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাস্তায় চলেছেন, এবং আমাদেরকে বলেছেন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, তার সুন্নত মেনে চলো, তার নিয়ম কানুন মেনে চলো। আমরা সেটা মেনে চলবো। আল্লাহ পাক তৌফিক দিক, বলেন আমিন।